আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা গতদিনে অতিরিক্ত বজ্রপাতের কারণে ক্লাসটা নিতে পারি নাই। আশা করি এরকম সমস্যার সামনে ফেস করব না। আসলে জাস্ট ক্লাসের টাইমে খুব বেশি বজ্রপাত হচ্ছিল, স্মার্ট বোর্ডের সুরক্ষার জন্য ক্লাসটা নেওয়া হয় নাই। তো আমরা আজকে পার্সেন্টেজ 2 এর ক্লাস করব। এর আগে বলেন পার্সেন্টেজের পার্ট 1 এর ক্লাসে আপনারা পুরো ক্লাসটা ভালো করে দেখছেন কিনা এবং বুঝছেন কিনা। সবাই জয়েন করলে ক্লাসটা শুরু করি। ওকে, তো আমরা 54 নম্বর পর্যন্ত করছিলাম মনে হয়, তাই না? কোন নির্দিষ্ট অঙ্কে কি সমস্যা ছিল? আগের ক্লাস ক্লিয়ার? ওকে, তার আসি 55 নম্বর বলছে 10% অফ 4800 ইজ হাউ মাচ মোর দ্যান 8% অফ 4800। এরকমের সিম্পল অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসেও দেখছিলাম যে সিম্পল অঙ্কগুলো আরো সিম্পলি করা যায়। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে 4800 10% এর থেকে 4800 8% এর থেকে কত বেশি এটা। তো আমরা কিন্তু এখানে এইভাবে লিখতে পারি 4800 এর 10% মাইনাস 4800 এর 8%। এটা 10% বাড়ি করলাম 480, আর এটা 8% বাড়ি করলাম 8 শূন্য 0, 100 দিয়ে 0 0 কাটা 8 64 4 হাতে করে 6 4 8 32 আর 6 38। এতে কিন্তু লেখালেখি কাটাকাটি করতে সময় বেশি লাগবে। অথচ এটা মুখে মুখে করা যায় যে 10% আর 8% ডিফারেন্স হচ্ছে 2%। 4800 এর 2% মানে কি? 2% মানে হচ্ছে নিচে দুটো শূন্য দিয়ে কাটাকাটি করলে 48 দুগুণে 96। তাহলে একই জিনিস একটু স্মার্টলি চিন্তা করলে খুব দ্রুত অ্যান্সার বাইর হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, 56 কি বলছি? ইফ y exceeds x by 20% then x is less than y by। তার মানে y সংখ্যাটা যদি x এর থেকে 20% বেশি হয়, এটা এক্সট্রা চলে আসছে আর কি, তাহলে দেন x is less than y। তার মানে x আর y, এখানে y হচ্ছে 20% বেশি, তার মানে x যদি 100 হয় y হবে 120। এখন এই দিক থেকে দেখলে দেখা যাচ্ছে 20% বেশি, এই দিক থেকে হলে কত পার্সেন্ট কম? তাহলে 100-তে 20 বেশি, এই জন্য 20%। কিন্তু যখন কম তখন 120-এ 20 কম। তাহলে 120-এ 20 কম মানে 6 ভাগের 1 ভাগ। আমরা যদি কাটাকাটি করি 0 0 কাটা, মানে 120-এ কম 20, 100-তে কত? এটা হ্রাস বৃদ্ধির অঙ্কে আমরা আবার দেখব। তাহলে 0 0 কাটা, 2 দিয়ে 12 দিয়ে কাটলে 6, 3 6 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে 50/3। 50/3%কে দশমিকে প্রকাশ করলে 3 16 48 থাকে 2 67%। তাহলে 16.67%। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সবাইকে ক্লিয়ার? এটা 56 নাম্বার। ওকে, নেক্সট আসি। 17 নম্বর, if 15% of A is the same as 20% of B then A অনুপাত B। এটা একটা খুবই ম্যাজিক্যাল টেকনিক হবে এই অঙ্কটাতে। এই অঙ্কটা অনেক সহজ, কিন্তু অনেক বড় বড় অঙ্ক এই ম্যাজিক্যাল টেকনিক বা এই শর্ট টেকনিকে খুব দ্রুত অ্যান্সার করা যাবে। সেটা কি দেখি আমরা, ঠিক আছে? দেখেন, if 15% of A is the same as 20% of B, তার মানে
এর 50% বি এর 20% এর সমান, তাহলে এ অনুপাত বি কত? এখানে যে টেকনিকটা শিখবো এটা কিন্তু পরবর্তীতে অনেক বড় বড় অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা একটু লিখে শিখি। 15% অফ এ ইকুয়াল টু 20% অফ বি। তাহলে 15% মানে হচ্ছে 15/100, এটার সাথে এ গুণ, আর এটা হচ্ছে 20/100, এটার সাথে বি গুণ, ঠিক আছে? কাটাকাটি করলে দুই পাশ থেকে কিন্তু 100 বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে 15a ইকুয়াল টু 20b। এটাকে আরো কাটাকাটি করলে 5 দিয়ে দুই পাশে 3a সমান সমান 4b। এখন দেখেন এর নিচে বি, আর এই 3টা এই পাশে চলে গেল, ঠিক আছে? তার মানে a/b সমান সমান 4/3। অনুপাত বাইর করতে বললে এইভাবে ফ্র্যাকশন আকারে লিখতে হয়। তো এখন a অনুপাত b সমান সমান 4:3। এটা হচ্ছে লিখিত ফরম্যাট, পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ থাকলে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এ বড় আর বি ছোট। এটা যদি শর্টকাট করতে চাই তাহলে এখানে মুখোমুখি করা যাবে। দেখেন 15% আর 20% আছে না, তাহলে মাঝখানে তো সমান সমান চিহ্ন। তাহলে 5 দিয়ে যদি দুই পাশে কাটে, এই পাশে হচ্ছে 3, এই পাশে হচ্ছে 4, তাহলে অ্যান্সার হবে এইটা উল্টে যাবে, যেটা 4 সেই পাশে হবে 3, আর যেটা 3 সেই পাশে হবে 4। তার মানে শর্টকাটে লিখলে এতটুকু লিখে এই প্রশ্নটা অ্যান্সার করা সম্ভব যে এ আর বি এর অনুপাত হচ্ছে 4:3। এখন আসি কেন এই শর্টকাট হলো এইভাবে, আর এটার লজিকটা কি? প্র্যাকটিক্যালি মনে রাখবেন, প্র্যাকটিক্যাল কথাগুলো বেশি মনে থাকে। আপনার যদি অনেক রুলস শিখাই খেয়াল থাকবে না। প্র্যাকটিক্যালি বিষয়টা এরকম যে একজন ম্যানেজারের বেতন 50,000 টাকা, আর একজন পিয়নের বেতন 10,000 টাকা। এখন যে পিয়ন তার বেতনের 50% সে বাসা ভাড়া দেয়, আর যে ম্যানেজার সে বাসা ভাড়া দেয় তার বেতনের মাত্র 10%। তাহলে ধরেন এর বেতন বাসা ভাড়া 5,000 টাকা, এর বাসা ভাড়া 5,000 টাকা। কিন্তু পার্সেন্টেজে যখন আমরা দেখতেছি তখন আমরা কি বলতেছি যে পিয়নের বেতনের 50% ম্যানেজারের বেতনের 10% এর সমান। সিরিয়াসলি খেয়াল করেন, পিয়নের বেতনের 50% ম্যানেজারের বেতনের 10% এর সমান। এখন যদি বলি যে পিয়নের বেতন আর ম্যানেজারের বেতনের অনুপাত কত, তাহলে এখানে দেখে মনে হচ্ছে না 50% ইকুয়াল টু 10%, তাহলে কাটাকাটি করে 10 দিয়ে 5:1, তাহলে অ্যান্সার দেই পি অনুপাত এম ইকুয়াল টু 5:1। তখন তো পিয়নের বেতন বেশি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে পার্সেন্টেজে যখন দুইটা পাশাপাশি ইকুয়াল হয় তখন এটা রেশিও বানানোর সময় উল্টায় দিতে হয়। উল্টায় দিতে হয় কি? উল্টায় দিতে হয় এইভাবে যে এই 15টা বি এর পাশে চলে যায়, বি এর মানটাতে 20% চলে আসে। কারণ লজিক্যালি হচ্ছে যে পিয়নের বেতন দিতে অর্ধেক টাকা বাসা ভাড়া দিতে চলে যায়, সেখানে ম্যানেজারের বেতন অনেক বেশি, এই কারণে তার বেতনের অল্প একটা অংশ দিলেই বাসা ভাড়া হয়ে যায়। তাহলে যার পার্সেন্টেজ কম মোটে তার মানটা বেশি। এই কথাটা লজিক্যালি চিন্তা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে ওই লজিকটাই 58 নম্বর অঙ্কে কাজে লাগাইতে পারলে কয়েক সেকেন্ডে অ্যান্সার হবে। ব্যাকগ্রাউন্ড কালার নীল কেন? চোখে লাগে, তাও আবার নীলের মধ্যে হলুদ ফন্ট। আচ্ছা, হলুদ ফন্টটাকে চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নাই। এটা তো এতদিন পরে কেন বললেন? আরো আগে বলতে পারতেন, আর আগে বললে আমরা আরো সহজ করে দিতাম। চলবে এটা? তাহলে এটা দেই, আর এখানে হলুদ দিয়ে দেই। তাহলে সে 58 বলছে ইফ 65%, মানে একেবারে সাদা কালো দিলে না খুব মানে সিম্পল দেখায়, এই জন্য একটু গর্জিয়াসের জন্য আমরা একটু কালারের ভেরিয়েশনটা আনছি। তাহলে 58 বলছে ইফ 65% অফ এক্স ইকুয়াল টু 13% অফ ওয়াই, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ ওয়াই ইকুয়াল টু 2000। এই অঙ্কটা আগে রেশিওতে কনভার্ট করে তাহলে দ্রুত করা যাবে, ঠিক আছে? এখানে এক্স আর ওয়াই দেখে বোঝাচ্ছে 13 আর 65 কাটা যায় 5, তার মানে এক্স অনুপাত ওয়াই এর ভ্যালু হচ্ছে এই যে এক্স এর দিকে যেহেতু 5 থাকবে তাহলে 1 হবে 1:5। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে উল্টে যাচ্ছে। উল্টে যাওয়ার বিষয়টা বুঝছেন সবাই? উল্টে গেল এই কারণে যে এক্স হচ্ছে 5, এক্স এর পার্সেন্টেজটা বেশি, এই কারণে এর টোটাল বেতনটা কম হবে, এই জন্য 1, আর ওই পাশে হচ্ছে 5। এখন ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 2000, তার মানে এই 5টা হয়ে গেছে 2000, মানে 400 গুণ বাড়ছে। তাহলে 1টা 400 গুণ বাড়লে হয়ে যাবে 400। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 400। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400। আর লিখে লিখে করলে কি করতে হবে? ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে 2000, তাহলে এই ওয়াই এর জায়গায় 2000 বসাই দিব। তাহলে বিষয়টা এরকম যে এক্স এর
65% ইকুয়াল টু 2000 এর 13%। তাহলে x সমান সমান 2000 এর 13% গুণন এই 65টা ওই পাশে যে উপরে 100 নিচে 65 হয়ে যাবে। এই 100 100 কাটা, এই 13 দিয়ে 65 কে কাটলে 5, এই যে দেখেন 5 দিয়ে 2000 কে কাটলে 400। এইভাবে ডিজিট লিখে করা যায়, কিন্তু এখানে 2000 ডিজিটটা সহজ ছিল দেখে এইভাবে করতে বেশি সময় লাগলো না। কিন্তু অনেক সময় এখানে যদি 1825 থাকতো বা এরকম বেখাপ্পা টাইপের কোনো ডিজিট থাকতো তখন কিন্তু সময় বেশি লাগতো। এই ক্ষেত্রে রেশিও আকারে চিন্তা করাটা খুবই সহজ এবং অল্প সময়ে কাজ হয়ে যাবে। তাহলে রেশিওর এই জিনিসটা কি ভালো করে ধরতে পারছেন? ইশরাত জাহান দৃষ্টি বলছেন আরেকবার বলেন। আরেকবার মূল থিমটা তো বলে দিলাম যে ধরেন আমি আমার জীবনের যা ইনকাম তার 50% দান করে দিলাম, আর একজন এসে বললো আমি ভাই এত দান করতে পারবো না, আমি আমার ইনকামের মাত্র 5% বা 1% দান করব। এখন অনেকে নাক ছিটকাবে না যে ওই লোকটা অর্ধেক দিয়ে দিল আর এই মাত্র 1% দিল, তাই তো অনেক কম দিল, তাই না? কিন্তু বিষয়টা ওইভাবে হিসাব হয় না। সাপোজ একজনের 10,000 টাকা বেতন, ও অর্ধেক টাকা দিয়ে দিল মানে 5,000 টাকা দিল, আর একজন মাসে 10 লাখ টাকা ইনকাম করে, ওই 1% দিল মানে 1 লাখ টাকা দিয়ে দিল। ঠিক আছে, 10 লাখ টাকা ইনকাম করে 10,000 টাকা হলো আর কি। হ্যাঁ, তাহলে 1% বেশি হয়ে গেল না? তার মানে পার্সেন্টেজ দেখে আপনি ছোট বড় নির্ধারণ করতে পারবেন না যদি এর টোটালটা না জানেন। ঠিক আছে, আর যদি ইকুয়াল ইকুয়াল বলে তখন যার পার্সেন্টেজ কম তার টোটাল মানটা বড় হয়। এটা আরেকবার চেঞ্জ করতে হবে না হাসিবুল, আরেকবার অন করতে হবে না। আচ্ছা, আজকে এটা চালাই, তারপরে আগামীতে ফর্মটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, পরেরটা সাদা হয়ে যাবে ইনশাল্লাহ। 59 নম্বরটা দেখেন, ইফ 10% অফ এক্স ইজ ইকুয়াল টু 25% অফ ওয়াই এন্ড ওয়াই ইকুয়াল টু 16, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? দেখেন এরকম প্রশ্ন নিয়মিত আসে, আর আমরা কিন্তু দেখেন কত সুন্দর করে সমন্বয় করে একসাথে করে দিচ্ছি। তাহলে যে কোনো লেকচার শিটের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট না? এবং কয়েকটা প্রশ্ন একই নিয়মে, আপনি না শিখে কোথায় যাবেন? বাসায় বসে প্র্যাকটিস করলে তো এগুলাই করতেন, সেটা আমরা করাই দিতেছি এবং খুব দ্রুত করাই দিব। তাহলে এখানে 10% 25% দেখেই বোঝা যাচ্ছে যে আমরা তো যেহেতু ওয়েকিং নিয়মের এমডিএস মেথডে শিখছি কাটাকাটি পাশাপাশি করা যায়। ঠিক আছে না? তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে কাটলাম আমরা 5 দিয়ে 2, আর এখানে হচ্ছে 5, তাহলে অনুপাতটা হয়ে যাবে 5:2। দেখেন এটা উল্টে যাবে, তার মানে এক্স আর ওয়াই এর অনুপাত হচ্ছে 5:2। এখন বলছে ওয়াই এর মান 16, তার মানে ওয়াই যদি 16 হয় তাহলে 8 গুণ বাড়ছে, তাহলে এটাও 8 গুণ বেড়ে হয়ে যাবে 40। তাহলে উত্তর কি চাইছে? এক্স এর মান চাইছে, এক্স এর মান হচ্ছে ডি 40। এবং এই পুরা কাজটা কোন ধরনের খাতা কলম ছাড়াই মুখোমুখি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি অনুপাতের এই বিষয়টা পরীক্ষার হলে আপনারা সিরিয়াসলি ইউজ করবেন। ঠিক আছে, 60 নম্বর প্রশ্ন দেখেন, পূবালী ব্যাংকের এসও 2023-এ আসছে। এই অঙ্কটা একটু দেখেন, ক্রিয়েটিভ অঙ্ক, মানে আগের অঙ্কের সাথে একটু ভাষাটা চেঞ্জ করে। তো বলতেছে যে 15% of x minus y equal to 30% of x plus y, then what percent of x is y? তাহলে what percent of x, x এর, তার মানে অ্যান্সারটা আমাদের বাড়ি করতে হবে এইরকম, x এর উপরে y গুণন 100%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এইখান থেকে এই অংশটা থেকে আমাদের x আর y এর সম্পর্কটা কি, মানে কয়টা x ইকুয়াল টু কয়টা y, এই টাইপের একটা রিলেশন তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা এই এক্স আছে উপরে ওয়াই আছে, এখানে কাটাকাটি করতে পারতেছি না। যদি এক্স এর উপরে এখানে যদি 2x থাকতো তাহলে কাটাকাটি করতাম, অথবা এক্স এর জায়গায় যদি 5y হয় তাহলে কাটাকাটি করতে পারবো। তার মানে এই রিলেশনটা আমরা এখান থেকে বাইর করবো কিভাবে, দেখেন এখানে হচ্ছে 50% 30% দেখেই বুঝতেছি এখানে 3 আর এখানে 5, তাহলে এখানে আবার উল্টে যায়, তাই না? তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই অনুপাত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে উল্টে যেহেতু যাচ্ছে তাহলে হচ্ছে 3:5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এখন আমরা মান নির্ণয়ের অঙ্কের মতো করে করতে পারি বীজগণিতের 2x। আচ্ছা, এটা কিভাবে লিখলাম, এই অনুপাত অনুযায়ী লিখলাম। ঠিক আছে, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 8, x এর মানটা হচ্ছে 4, আর y এর মানটা কত, যদি বিয়োগ করি তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে 2 আর y এর ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা তো একেবারে সরাসরি ডিজিট পেয়ে গেছি। ডিজিট পেয়ে গেলে তো সহজ, কিরকম সহজ, x এর ভ্যালু যেহেতু 4 তাহলে নিচে দিলাম 4, y এর ভ্যালু যেহেতু 1, এটা ক্যালকুলেশনও করা লাগবে না, 4 ভাগের 1 ভাগ মানে সরাসরি 25%। তাহলে এখানে কি বলছে, এটা তো গত ক্লাসে শিখছি, হোয়াট পার্সেন্ট অফ যখন বলবে তাহলে যার আগে অফ বলবে সেটা নিচে বসবে। ঠিক আছে, এক্স এর কত পার্সেন্ট হচ্ছে ওয়াই, এক্স এর 25% হচ্ছে ওয়াই। এই ম্যাথ রেশিও চ্যাপ্টারে করাইছেন স্যার? আচ্ছা, ওকে, সমস্যা নেই, পার্সেন্টেজের সাথে রিলেশনগুলো দেখে দিলাম।
তো 60 নাম্বার ক্লিয়ার। এই কাছাকাছি দেখেন প্রশ্ন, এটা নিজে থেকে করবেন। 61 নাম্বার। আমরা কিন্তু প্রচুর অঙ্ক করতেছি ইনশাআল্লাহ। If 15% of 40 is greater than 25% of a number by 2, then the number is, এরকম প্রশ্ন কিন্তু আসে। মেহেদী হাসান অঞ্জু বলতেছেন আরেকবার, ভাই আরেকবার বলতে কি মানে জিনিসগুলো তো কাছাকাছি, তাই না? 15%, 30%, এখানে জাস্ট x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই আছে, তার মানে এই রেশিওটা তো আগের অঙ্কগুলোর সাথে মিল আছে, তাহলে মিলাই লিখলাম। কিন্তু অনুপাত থেকে আমরা এখানে যেহেতু দুইটা যোগ রাশির যোগফল আর বিয়োগফল আছে, এই জন্য অনুপাতটা থেকে সমান সমান ভ্যালু লিখলাম। ভ্যালু লিখে রিলেশনটা তৈরি করে মান বসা যাবে। মুছে দেওয়ার পরে আবার নতুন করে লেখা কঠিন, একটু ফাস্ট বলবেন। আর বলার ওইরকম দরকার নাই, আপনারা যদি আরেকবার দেখে নেন এই ক্লাস যখন শেষ হবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 52 নম্বর বলছে, এটা খুব একটা ক্রিয়েটিভ অঙ্ক, দেখেন মানে বোঝার আছে। ইফ 15% অফ 40 এর 15% ইজ গ্রেটার দ্যান 25% অফ এ নাম্বার বাই 2, অর্থটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। অজানা একটা সংখ্যার 25% এর থেকে 2 বেশি। কে বেশি? এই গ্রেটার দ্যান, ইজ গ্রেটার। ইজ গ্রেটার মানে কি? ইজ গ্রেটার মানে হচ্ছে এই বড়। কার থেকে বড়? 25% এর থেকে। কার 25%? অজানা একটা নাম্বার, ওটার নাম কি? এক্স ধরতে পারি। আচ্ছা এক্স না ধরলে কি সমস্যা হবে? এক্স না ধরেও করা যাবে। এই যে আপনারা এক্স ধরে করাইলে সমাধানটা বুঝবেন, ওইভাবে করবেন। কিন্তু আমি যদি এক্স ধরে না করাই, মুখোমুখি করাই, অনেকে ধরতে পারবেন না। কিন্তু মুখোমুখি করার টেকনিকটাই পরীক্ষায় অ্যাপ্লাই করলে আপনার 30% সময় সেভ হবে। তাহলে কোনটা শেখাবো এখন বলেন? এখন আপনারা চাইবেন যে দুটাই শেখাই, ঠিক আছে? আচ্ছা দুটাই শেখাবো, সমস্যা নাই, বাট ধৈর্য ধরতে হবে। এই জন্য কিন্তু আমাদের ক্লাসগুলোর সংখ্যা বেশি হয়ে যায়, বা ক্লাসগুলা লেংদি হয়ে যায় এবং সংখ্যা বেশি হয়ে যায়। এই জন্য আমাদের ক্লাসগুলোতে ধৈর্য ধরে রাখার প্রয়োজন আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে নেক্সট আসি। তাহলে কি বলছে যে 40 এর 15% অজানা একটা সংখ্যার 25% থেকে 2 বেশি। তাহলে 40 এর 15% কত হয়? এখানে অনেকে লিখে কাটাকাটি করবেন না ভাই, পার্সেন্টেজের টেকনিক দেখেন। যে কোনো সময় যে কোনো কিছুকে 100-তে কনভার্ট করে হিসাব করবেন, মানে 10-এ কনভার্ট, 10 ভাগের 1 ভাগে কনভার্ট করবেন। তাহলে 40 এর 15% ডাইরেক্ট মাথায় কাজ করতেছে না, কিন্তু 10% তো কাজ করতেছে। 40 এর 10% হচ্ছে 4 টাকা, আর 5% হচ্ছে 2 টাকা। 4 টাকা 2 টাকা 6 টাকা। তাহলে এই 6 সংখ্যাটা দেখেন, এই 6 সংখ্যাটা অজানা একটা সংখ্যার 25% থেকে 2 বেশি। তাহলে 2 বেশি, তাহলে 2 বেশি না হলে কত হইতো? 4 হইতো। কে 4? অজানা একটা সংখ্যার 25% হচ্ছে 4। 25% মানে কি? 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4। 4 ভাগের 1 ভাগ যদি 4 হয়, তাহলে ফুলটা হবে 16। তাহলে দেখেন এইভাবে মুখে মুখে পারা যাচ্ছে। আর লিখে করলে কি হবে? ধরি ওই সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে প্রশ্ন মতে 40 এর 15% মাইনাস এক্স এর 25% সমান সমান 2। এটা হচ্ছে সিস্টেমে। তাহলে এটা যে কাটাকাটি করে আমরা পাবো 6 এক্স গুণন 25% মানে হচ্ছে 1/4, ঠিক আছে, ইকুয়াল টু 2। তাহলে এই এক্সটা ওই পাশে চলে গেলে হবে কি? x/4 ইকুয়াল টু এই দুইটা ওই পাশে চলে গেলে হবে 4। 6 ওই পাশে বিয়োগ হয়ে গেল 4, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ। x ইকুয়াল টু হচ্ছে 4×16। এরকম কি কেউ আছেন নাকি যে এখানে মাইনাসটা কিভাবে প্লাস হয়ে গেল? এত ছোটখাটো জিনিস করাইতে পারবো না। 6 ওই পাশে 6 মাইনাস হবে, 2 মাইনাসে দিলেন। তো যাই হোক, এখন এক্স এর মানটা হচ্ছে 16। তো এইটা হচ্ছে সিস্টেমেটিক সমাধান। এখন এই সিস্টেমেটিক সমাধানটা লিখে বোঝানো সম্ভব, কিন্তু এই শর্টকাট টেকনিকটা তো মানে লিখে বোঝালে অনেকে ফিল করতে পারে না। তারপরে কিন্তু আমরা আমাদের বইয়ের মধ্যে বক্স করে করে টেকনিক গুলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। তো এত সুন্দর টেকনিক কি আছে? বলেন, এই প্রশ্নটা মুখে মুখে টেকনিকটা কি সবাই ধরতে পারছেন? এই 15%, আচ্ছা। তাহলে এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে আপনারা এইভাবে, স্যার লেখা ভালো দেখা যাচ্ছে না, শুরুতে ভালো ছিল না। শুরুতে ভালো ছিল, এটা হচ্ছে আপনার স্ক্রিন খোলা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে নেটের স্পিড স্লো হয়ে গেলে এরকম দেখায়। যেটুকু কোনো দেওয়া থাকবে ওইটা নিয়ে কাজ করতে হবে। 40 এর 15% এর মান কাটাকাটি করেই করেন, সমস্যা নাই। 0 0 কাটা, 3 5 15, 5 দুগুণা 10, 2 দুগুণা 4, 3 দুগুণা 6।
আর গ্রামের একেবারে মূর্খ মানুষের স্টাইলে চিন্তা করলে কি হবে, 40-এর 15% মানে কি, 40-এর 10% 4 আর 5% 2, 15% মানে 4 আর 2 6। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি, এই 6 কি, এই 6 হচ্ছে অজানা আরেকটা সংখ্যা, সেটা কত জানি না, কিন্তু সংখ্যাটা যখন ছিল পুরোটা তখন কিন্তু 100% ছিল। এই 100% থেকে যদি 25% নেই তাহলে যা হবে তা এই 6 থেকে 2 ছোট, 2 ছোট, 2 ছোট মানে কি, 2 ছোট মানে হচ্ছে 4 কে এই 100% এর 25%, 25% সমান সমান যদি 4 হয় তাহলে 100% এর ভ্যালু কত হবে, 4 গুণ 4 যোগ 16। এখন এখানে ক্যালকুলেশন করার জন্য যে যে ছোট ছোট টেকনিক গুলো দরকার প্রত্যেকটাই কিন্তু শেখানো হয়েছে। একটু টাচ দিয়ে আপনাদের কোথায় কোথায় শেখানো হয়েছে। এই 40-এর 15% বাইর করা যাবে মুখে মুখে দ্রুত, এটা কিন্তু শতকরার প্রথম ক্লাসে দেখানো হয়েছে। ঠিক আছে, আর এই যে এখানে 25% মান 4, 100% মান 16 ডাইরেক্ট করলাম, এটা কিন্তু ঐকিক নিয়মে কম্পেয়ার করে করে দেখানো হয়েছিল। ঠিক আছে, আচ্ছা মুখে মুখে টেকনিকটা আরেকবার দেখাই দিলাম। If y% of x equal to 29, then x equal to কত? এই প্রশ্নগুলো বলেন তো। আচ্ছা 63 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন তো কে কে পারতেছেন দেখি। সময় মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে এই 63 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে হবে। অনেকে এই ধরনের প্রশ্নগুলোকে অনেক সহজ মনে করেন, ঠিক আছে, কিন্তু আসলে কি সহজ নাকি কঠিন প্রশ্নের সমাধান দিতে গেলে বুঝতে পারবেন। কত নম্বর অ্যান্সার এটা? এ অ্যান্সার, ওকে, বি অ্যান্সার বলছেন। If y% of x equal to 29, then x equal to, আচ্ছা এই জিনিসটা খেয়াল করেন, এটা খুবই সিম্পল, জাস্ট বোঝার আছে। অফ মানে কি, গুণ। তাহলে এই y%টা x ইকুয়াল টু এত, তাহলে এই y%টাকে ওই পাশে ট্রান্সফার করে দিলে তো x এর ভ্যালু চলে আসতেছে। তাহলে y% মানে কি, আর নিচে একটা 100 আছে, এই 100টা ওই পাশে চলে গেলে 29 এর সাথে 100 লেগে যাবে আর নিচে y চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে 2900 ডিভাইডেড y, এই অ্যান্সার। এখন এখানে বুঝলে কিন্তু হয়ে গেল। এখন কেউ যদি এখানে y% অফ x, তার মানে হচ্ছে xy ডিভাইডেড 100 ইকুয়াল টু 2929, তাহলে xy সমান সমান 2900। ঠিক আছে, তাহলে x সমান সমান নিচে এই yটা চলে গেল। আচ্ছা এই কাজটা এখানে ডাইরেক্ট হচ্ছিল না। আচ্ছা দেখেন সবাই কিন্তু সমাধান করে, কার কোথায় সময় নষ্ট হয় এই পয়েন্টটা ধরতে পারতেছেন আপনারা। পরীক্ষার হলে কিন্তু আপনাদেরও অ্যান্সার বাইর হবে, আপনিও নাম্বার পাবেন, কিন্তু এইখানে সময় বেশি লাগার কারণে সাধারণ জ্ঞানে 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। শেষের 4টা প্রশ্নের উত্তর জানা ছিল কিন্তু টাইম ম্যানেজের কারণে রিডিং এ পড়তে পারেন নাই। এই সময়টা তাহলে কোথায় পাবেন, এই যে এইখান থেকে সেভ করবেন, সেভ করে এই যে প্রশ্নকে ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যায় এই জিনিসটা মাথায় রাখবেন, যে y%টাকে ওই পাশে পাঠাই দিলে তো হয়ে যাচ্ছে। 29 দেখে ঘাবড়ে গেছেন কে কে বলেন। আচ্ছা ওকে, 64 নাম্বার, ইফ x is 30% greater than y, what percent of y is x? বলে 64 নাম্বার প্রশ্নে। হ্যাঁ এইভাবে আসলে হচ্ছে কি, আপনাদের খুব বেশি করার সুযোগ দেয় না, এতে হয়তো আপনারা অনেক বিরক্ত হন, কিন্তু বা করতে দিলে আরো বেশি কমফোর্ট হয়, কিন্তু সমস্যা হয় কি তখন ক্লাসের ইফেক্টিভনেসটা কমে যায়, মানে অঙ্ক করার পরিমাণ কমে যায়, আপনাদের জন্য অপেক্ষা করে থাকা লাগে। অফলাইন ক্লাস হলে হয়তো এরকম হইতো না, কিন্তু অনলাইনে আসলে এই জন্য আমি শুধু ডেলিভারি দিতে থাকি। অনেকের মাথা লেগে যায়, কারণ হচ্ছে কি এতগুলো কথা শুনতে শুনতে একটু করে রেস্ট দেওয়ার জন্য আপনাদের প্রশ্ন করা যায়, কিন্তু সমস্যাটা হয় যে তখন ক্লাসের সংখ্যা আরো বেশি বেড়ে যাবে, অথবা লেংদি হয়ে যাবে, অথবা প্রশ্ন সমাধান কমাই দিতে হবে। আর এই ক্লাসগুলো কিন্তু আজকে নিতেছি, আগামী 1 বছর পরেও আরো কয়েক হাজার স্টুডেন্ট এই ক্লাসগুলো করবে। তো এই জন্য আমি চেষ্টা করি যে ক্লাসগুলোর জন্য ইফেক্টিভনেসটা সবসময় কনকারেন্ট থাকে। ঠিক আছে, 64 নম্বর বলছি, ইফ x is 30% গ্রেটার দ্যান y, তাহলে x হচ্ছে y এর থেকে 30% বড়, হোয়াট পার্সেন্ট অফ y ইজ x?
ওয়াই এর কত পার্সেন্টের ভ্যালু হচ্ছে এক্স। ওটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু ভাষাটা এখানে কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স, কি হবে কি হবে, এরকম করে অনেকে কিন্তু ঘাবড়ে যায়, মানে বিষয়টা বোঝে না। তো তাদের জন্য টিপস হচ্ছে কি, টিপস হচ্ছে যে যেটুকু বুঝতেছেন ওইটুকু আগে লিখে ফেলেন। এটা তারা কি বোঝাচ্ছে, এক্স ইজ 30% গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স আর ওয়াই, এক্স হচ্ছে বড় তাই না, এক্স হচ্ছে গ্রেটার, তাহলে এক্স যদি গ্রেটার হয় তাহলে ওয়াই হচ্ছে 100, এক্স হচ্ছে 130, এইটুকু তো লেখা যায় তাই না। আচ্ছা, তারপরে কি বলছে, হোয়াট পার্সেন্ট অফ ওয়াই, ওয়াই এর, তাহলে ওয়াই এর মানে কি, তাহলে নিচে ওয়াই, হোয়াট পার্সেন্ট কত পার্সেন্ট, ইজ এক্স হয় এক্স, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর কত পার্সেন্ট, পার্সেন্টেজ বাইর করতে বললে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ, তাহলে এটা তো বাইর করতে বলছে আমাদেরকে তাই না। আর এখানে হচ্ছে একটা রিলেশন দেওয়া আছে, এরকম অঙ্ক তো আমরা আগে দেখলাম যে একটা অংশ বাইর করতে বলে আর একটা রিলেশন দেওয়া হয়, এই রিলেশন থেকে যেটা পাবো ওইটা এখানে ইউজ করবো। তাহলে এখানে আমরা পাইলাম কি ওয়াই 100 হলে এক্স 130, তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি 100 বসাই আর এক্স এর জায়গায় যদি 130 বসাই আর পার্সেন্টেজ বাইর করতে বলছে এই জন্য 100 দ্বারা গুণ করি, 100 কেটে যে অ্যান্সার হবে 130% বা 130, ঠিক আছে, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। তাহলে এত সিম্পল একটা অঙ্ক, বাট অঙ্কের ভাষাগত কারণে উল্টাপাল্টা লাগে যায়, অথবা 90% উল্টাপাল্টা লাগে না পারে, কিন্তু সময়টা ডাবল লাগে। এই অঙ্কটা যদি আমি বাংলায় বলতাম না তাহলে কিন্তু অনেকের কাছে খুব সহজ হয়ে যেত। তাহলে ইংরেজি অঙ্ক আর বাংলা অঙ্কের ডিফারেন্সটাকে ধরতে পারছেন, বিশেষ করে আপনাদের মধ্যে যারা বাংলা অঙ্ক অনেক ভালো পারেন তারা দেখবেন যে এই সমস্যাটা বেশি ফেস করেন। ঠিক আছে, যে বাংলা অঙ্ক পারি কিন্তু এই ইংলিশে অঙ্কটা বোঝাই দিলে আমি খুব দ্রুত পারবো, না বোঝার কারণে আমি পারতেছি না। তো তাদের জন্য কিন্তু আমি এই খুঁটে খুঁটে কথাগুলো বলতেছি। আর পার্সেন্টেজ অধ্যায়টার এই ছোট অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখতেছেন এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, বড় বড় অঙ্ক যে বেশি আসবে বিষয়টা এরকম না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে পরের বলছে when 30% of one number is subtracted from another number, the second number reduced to its 4/5, what is the ratio of the first to the second number? BBED তে 2023 আসছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন তো কি বলতেছে এটা, যে একটা সংখ্যা 30% is subtracted from another number, অন্য একটা সংখ্যা থেকে বিয়োগ করা হলো, অন্য সংখ্যাটা কত জানি না, the second number reduced to its 4/5, তখন দ্বিতীয় সংখ্যাটা 4/5 হয়ে গেল। reduce to শব্দের অর্থ হচ্ছে কমে যা হলো, আর রিডিউস বাই মানে যত কমলো, ঠিক আছে, এই ভাষাটা বুঝবেন। তাহলে কমে 5/4 হলো, কমে 5/4 মানে যা 80% মানে তা। হোয়াট ইজ দ্য রেশিও, অনুপাত কত, অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার, প্রথম আর দ্বিতীয় সংখ্যার রেশিও কত। আচ্ছা, এখন অঙ্কটা আমরা ফর্মাল নিয়মে আগে করব, ঠিক আছে, মানে রেশিও বাইর করার জন্য আমরা এক্স ধরে করব, আর পরবর্তীতে আমরা আবার এটাকে মুখোমুখি করার টেকনিক ইউজ করব, ঠিক আছে। আচ্ছা দেখি, তাহলে when 30% অফ এ নাম্বার, তাহলে ধরি প্রথম সংখ্যাটা এক্স আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তো এখন আসি সাজাই, 30% অফ ওয়ান নাম্বার, তাহলে এক্স এর 30% ইজ সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার নাম্বার, তাহলে এই অ্যানাদার নাম্বারটা ওয়াই, ওয়াই থেকে বিয়োগ করা হলো, ওয়াই থেকে বিয়োগ, কি বিয়োগ, এক্স এর 30% বিয়োগ করলে যেটা হবে দ্য সেকেন্ড নাম্বার, এই সেকেন্ড নাম্বার তো এটা রিডিউস টু 4/5, তার মানে 4y/5 হয়ে যাবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করবো, করে এক্স ওয়াই রিলেশন বাড়ি করবো, তারপরে এক্স ওয়াই এর অনুপাত বাড়ি করবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার। আচ্ছা, এখন এখান থেকে সমীকরণটা আগে সাজাই, 0 0 কাটা, তারপরে এটা তো মাইনাস অবস্থায় আছে, এই জন্য 5 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, আগে মাইনাস করে নেই, তাহলে 10 10y মাইনাস 3x, ঠিক আছে, ইকুয়াল টু 4y/5, এই দুই পাশে কাটাকাটি করে এটা 2 করা যায় আর গুণ করা যায়, তাহলে হচ্ছে কি, বা 10y মাইনাস 3x ইকুয়াল টু 4 দুগুণা 8y, 8yটা এই পাশে নিয়ে আসি, অথবা ওই পাশেও দিতে পারি, ঠিক আছে। তাহলে 3x ইকুয়াল টু এই 10yটা ওই পাশে চলে গেলে হবে 2y, মাইনাস 2 পাশে বাদ, তাহলে x/y সমান সমান 2:3। এখন দেখেন, যত বই দেখবেন আমাদের বইতেও এবং বাজারে যত প্রচলিত বই আছে এই সমাধানে দেওয়া আছে, যে কারণ এইভাবে বলছে, এইভাবেই করার নিয়ম। কিন্তু এইভাবে যদি আপনি 1 কোটি বার প্র্যাকটিস করেন, তারপর তো আপনি এভাবেই করবেন, তাহলে যে লোকটা 1 কোটি বার প্র্যাকটিস করে এইভাবে অঙ্ক শিখলো, আর আপনি একবার বা 2 বার প্র্যাকটিস করে এইভাবে শিখলেন, দুইজনের অবস্থান তো একই।
আপনারও দেখা যাবে 1 মিনিট সময় লাগলো, ওই যে 1 কোটি বার প্র্যাকটিস করলো ওই মানে এইভাবেই সমাধান করলো। এখানে লেখালেখি করলো, কাটাকাটি করলে আনসার বাড়ি করলো, তার তো কোনো ভ্যালু অ্যাড হইলো না। তাহলে ভ্যালু অ্যাড করার জন্য নতুন স্টাইলে চিন্তা করতে পারতে হবে। এখন এই স্টাইলটা তো সবার গতানুগতিক জানা, বাট এটা ক্লিয়ার কিনা আগে বলেন। 4y এই যে এখানে বলছে 4/5, এই প্রশ্নের নাম্বার বলবেন একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি y মাইনাস 3, এটা তো ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, প্রশ্ন মতে লাইন প্রশ্ন মতে যেভাবে বলছে এটাকেও দিয়ে আমরা লিখলাম y মাইনাস x এর 30%, কোনটা দ্বিতীয় নাম্বার কোনটা প্রথম নাম্বার উল্টাপাল্টা করবেন না, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেশন করে আনসার চলে আসছে। শর্টকাটটা করার টেকনিকটা কি? শর্টকাটটা করার টেকনিক হচ্ছে যে দেখেন, এই যে x হচ্ছে একটা সংখ্যা 100% শুরুতে ছিল, আর y হচ্ছে একটা সংখ্যা এটা 100%, এটা শুরুতে ছিল। শুরুতে একটু আগে একটা টেকনিক শিখলাম না, ওই টেকনিকটার স্মার্টেস্ট অ্যাপ্লিকেশন এখানে দেখাবো। স্মার্টেস্ট অ্যাপ্লিকেশন যে এখন x এর 100% হচ্ছে প্রথম সংখ্যাটা, y এর 100% হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাই না? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং, দেখেন বিষয়টা। x যখন পুরোটাই থাকে তখন x 100%, আর y যখন পুরোটা থাকে তখন y এটা 100%। এখন এই y থেকে সিরিয়াসলি খেয়াল করেন, y থেকে x এর 30% বাদ দিব। এই 30% যখন বাদ দিব তখন এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 4/5। মানে 100% থাকে 4/5 হওয়া মানে যা 80% হয়ে যাওয়া মানে তা। এটা কোথায় শিখছি? এই ক্লাসের প্রথম ক্লাসে, এই টপিকের প্রথম ক্লাসে, যে 5 ভাগের 1 ভাগ হলে 20%, 2 ভাগ হলে 40%, 3 ভাগ হলে 60%, আর 4 ভাগ হলে 80%। তাহলে এই 100%টা হয়ে গেল 80%। তাহলে একটা জিনিস ভাবেন তো, যে এর 30% বাদ দিলাম ওইটা থেকে, ও হয়ে গেল 80%। তার মানে x এর 30% ইকুয়াল টু y এর 20% বলা যায় কিনা? এই কথাটা বলতে গেলে আপনার যেই লেভেলের ঘিলু লাগবে, সেই ঘিলুটা কিন্তু আমরা ডেভেলপ করে করে আনছি। আপনি যদি ধরতে না পারেন তাহলে চিন্তা করেন যে আগের ক্লাসগুলো আবার করতে হবে। যে x এর 30% হচ্ছে y এর 20%, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু আগে যে একটা টেকনিক শিখলাম যে পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ যখন হয় তখন রেশিওটা উল্টে যায়। রেশিওটা উল্টে যায় মানে কি? 2:3। এই যে দেখেন x অনুপাত 2:3 আসছিল কিনা। এত ডিপ থিঙ্কিং এর জন্য অনেক বেশি একেবারে প্র্যাকটিস করতে হবে বা অনেক শিখতে হবে, বিষয়টা এরকম না। জাস্ট আইডিয়াগুলা, ডটগুলো কানেক্ট করতে হবে, মানে আইডিয়াগুলো কানেক্ট করতে হবে। এখন এই অঙ্কটা এইভাবে করার জন্য কোন কোন আইডিয়া দরকার? এই যে 5 ভাগের 4 ভাগ হলে 80% হয়, এটা দরকার, এটা তো শেখানো হয়েছে। পার্সেন্টেজ যদি সমান সমান হলে পার্সেন্টেজের বিপরীত রেশিওটা হয়, এটা তো শেখানো হয়েছে। তাহলে এখানে নতুন কি? নতুন হচ্ছে যে x এর 30% ইকুয়াল টু y এর 20%, এইটা লেখার সাহস নাই অনেকের। কারণ কি? কারণ এটা কিভাবে আসলো? তাদের জন্যই তো আমি ভেঙে ভেঙে বলতেছি যে y থেকে এর 30% বাদ দিলাম, x এর 30% বাদ দিলাম, তখন y টা 20% কমে গেল। তাহলে ওর 20%টা হচ্ছে x এর 30% এর সমান। তাহলে এটা একটু নতুন করে শিখলাম এখানে। বিষয়টা কত ইন্টারেস্টিং এবং কত সহজে পারা সম্ভব। হ্যাঁ, এটা তো রুমে বসে আপনি বারবার প্র্যাকটিস করলে শুধু হবে না, নতুন নতুন আইডিয়া জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি পরবর্তী অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন। আর এই জন্যই কিন্তু আমাদের অনলাইন কোর্স, আর এই জন্য আমাদের সাপোর্ট, এই জন্য আমাদের বই, এই জন্য আমাদের ইউনিক স্টাইল, এই জন্য আমরা বিভিন্ন অধ্যায়ে ছোট ছোট অনেকগুলো টিপসের বিষয়ে আলোচনা করি। এটা তো একবারে দেওয়া যায় না, এটা অঙ্কে ধারাবাহিকভাবে আসে। এবং দেখেন এই যে এইটাই কিন্তু এতক্ষণ ধরে আলোচনা করলাম, তো এই জন্য প্রত্যেকটা আলোচনা কাট করবেন। x এর 20% আরেকবার যদি বলতেন, x এর 20% কই পারেন? x এর 20% কোথাও নাই এখানে। x এর 30% আর হচ্ছে y এর 20%, ঠিক আছে? y এর 20%, কারণ এই 4/5 হয়ে যাওয়া মানে 80% হয়ে যাওয়া। যখন y পুরোটাই ছিল তখন এটা 100% ছিল, ঠিক আছে? আচ্ছা, ওকে। 66 নাম্বার, 66 নম্বর অঙ্কটা দেখেন। এটা 25% of a number is subtracted from a second number, the second number reduced to its 5, 6. হ্যাঁ, আগের অঙ্কটার সাথে এটা মিল আছে, বাট সমস্যা হয়ে গেছে এখানে 5, 6টা পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে ফ্র্যাকশন চলে আসে একটু, সেটা আলাদা বিষয়। বাট আগের অঙ্কটা কি ফুললি ক্লিয়ার কিনা? 65 নাম্বারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, হ্যাঁ, এখানে পার্সেন্টেজটা যখন মুখে মুখে বানানো যাচ্ছে না, 6 ভাগের 5 ভাগ, এটা কি দশমিক চলে আসতেছে, তখন আমরা অ্যাজ ইউজুয়াল টেকনিকটা তো জানি, ওটা অনুযায়ী করবো, ঠিক আছে? একটু বুঝি যে এই অঙ্কটা আগে আসছিল 2019 সালে, আবার 2016 সালে। 25% একটা সংখ্যার অন্য একটা সংখ্যা থেকে বিয়োগ করা হলো, তাহলে ওই সংখ্যাটা হয়ে গেল কত? 6 ভাগের 5 ভাগ। তাহলে 25% বিয়োগ করা হলে সংখ্যাটা থাকে কত?
একটা সংখ্যা থেকে 25% বিয়োগ করা হলো, তাহলে এটা আগের নিয়মে করে নেবেন রিটার্ন স্টাইলটাতে, মানে হুবহু যেহেতু মিল আছে। ইফ 60% অফ এ ইজ 3/4 অফ বি দেন এ অনুপাত বি। এই দেখেন এখানে 3/b আছে না, কিন্তু ফ্রাকশন দিছে। দেখেন উত্তর ব্যাংক ক্যাশে 2017 আসছে, এটা পার্সেন্টেজ দিছে, এটা পার্সেন্টেজে দেন, ফ্রাকশন দিছে। তাহলে ফ্রাকশনটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারতেছি, এই জন্য 75% বানাই ফেলবো, 15 দিয়ে কাটাকাটি করবো, 5/4, অ্যান্সার বলবো 5/4। মানে সেকেন্ডে সেকেন্ডে হবে, আইডিয়া কিন্তু একটাই। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে 4-এর 3 না দিয়ে যদি 3-এর মানে ধরো যে 7-এর 3 দিতাম, তখন কিন্তু আর এইভাবে মুখে মুখে হইতো না। এখন এটার জন্য কি টেকনিকটা অসল না? টেকনিকটা টেকনিকের জায়গায় আছে, পার্সেন্টেজ বানানো যাচ্ছে না, তখন নর্মালি করবো, মানে যতটুকু করা যায় টেকনিক দিয়ে আগানো যায়। If 40% of a number is equal to 2/3 of another number, what is the ratio of the first number to second number? এগুলো সব কাছাকাছি কথা। If 20% of A equal to B, then B% of 20 is the same as। এইখানে খুবই একটা ইন্টারেস্টিং টেকনিক শিখবো, যেটা অনেকগুলো অঙ্কে কাজে লাগবে, এবং এটা ইনোভেটিভ একটা আইডিয়া। ঠিক আছে, মানে ইনোভেটিভ বলতে আমি বানাচ্ছি বিষয়টা এরকম না, অলরেডি বানানোই আছে, কিন্তু আপনারা অনেকে ধরেন এতক্ষণ ধরে ক্লাস করলেন বা এর আগে ক্লাস করছেন, এই কথাগুলো শিখেন নাই, শুনেন নাই, এখন ধরেন আছে এটা নতুন একটা কথা শুনবেন, সেটা খুবই গুরুত্ব দিবেন। তাহলে পরীক্ষার হলে যেগুলা সাধারণ স্টুডেন্টদেরকে উল্টাপাল্টা মনে হবে, কঠিন মনে হবে, আপনাকে পানির মতো সোজা মনে হবে। কিরকম সিরিয়াসলি খেয়াল করেন, এক্স এর y% ইকুয়াল টু y এর x%। মানে এক্স এর দেখেন এটা সমান সমান কি xy ডিভাইডেড 100, এটা সমান সমান কিন্তু xy ডিভাইডেড 100। তার মানে কখনো যদি বলে যে a% অফ 100 আর একখানে বলে 100% অফ এ, দুটা কিন্তু একই কথা। সিরিয়াসলি এই আমরা তাই বলছে কি 20% অফ এ ইকুয়াল টু বি দেন b% অফ 20। এই দেখেন b% অফ 20 মানে যা, 20% অফ বি মানে তা। এই কথাটা কি বুঝতেছেন? মানে b% অফ 20 আর 20% অফ বি দুটো যে একই কথা, এটার জন্য আপনাকে এই উদাহরণটা দিলাম। ধরতে পারছেন কিনা বলেন? ধরেন আছে 20% অফ 40 আর 40% অফ 20, দুটা কিন্তু একই কথা। কারণ দেখেন এখানেও 2 আর 4 গুণ করে 8, আর এখানেও 4 আর 2 গুণ করে 8। মানে বিষয়টা এইরকম যে 3 গুণন 2 সমান যেমন 6 হয়, 2 গুণন 3ও তো সমান সমান 6 হয়। তো এটা বুঝলে কি সুবিধা দেখেন, আর না বুঝলে কি সমস্যা সেটা আপনারা বুঝতে পারবেন। বাট বেসিক কথাটা মনে রাখবেন, এই যে কথাটা বললাম এই টেকনিকটা শুধু এই অঙ্কে কাজে লাগবে না, পরে অন্য অনেক অঙ্কে কাজে লাগবে। তো এখানে যেটা বোঝা যাচ্ছে 20% অফ এ 20% ইকুয়াল টু বি। আমরা নর্মালি লিখে লিখে করি তাহলে কিন্তু সময় লাগবে। b% অফ 20 আছে না, এটা মানে 20% অফ বি। তার মানে দেখেন বি এর 100% যদি নেই, এটা এর 20% সমান। এন্ড বি যদি 100% না নিয়ে এটার 20% নেই, তার মানে 5/1 নেই, দ্য সেম অ্যাজ, তাহলে এটাও 5/1 হয়ে যাবে। 5/1 হয়ে যাবে মানে 4% অফ এ হবে এই ডি আনসার। মানে এই কথাটা বুঝলে কত সহজ, আর না বুঝলে আমি লেখা করে দিতেছি, রিটেন আগে করে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে 20% অফ এ ইকুয়াল টু বি। এখন আমাদের বাই করতে হবে b% অফ 20 ইকুয়াল টু হোয়াট। এটা আবার এ এর সাপেক্ষে বাই করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা নিয়ে নিব। সেটা হচ্ছে এই 100 নিচে কাটাকাটি করলে হচ্ছে 5, এ সমান সমান 5b, আর b% অফ 20 মানে হচ্ছে নিচে 100 কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে b/5 এর মান এখন এ এর সাপেক্ষে বাই করতে হবে, তাই না? তাহলে এ এর সাপেক্ষে যদি আমি বাই করতে চাই, এখানে আমরা বি এর সাপেক্ষে বাই করি, বি সমান সমান 5 a/5, এই বি এর মানটা এখানে বসাই দিব। তাহলে বি এর মানটা হচ্ছে a/5 আর নিচে হচ্ছে 5, এখানে হচ্ছে তাহলে a/5 গুণন 1/5 সমান সমান a/25। এখানে এটাকে পার্সেন্টেজে বানাইতে চাইলে কি করতে হবে? পার্সেন্টেজ বানাইতে চাইলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে 4% অফ এ। মানে লিখে করলে এ আর বি এর সম্পর্কটা ধরতে হবে, ঠিক আছে? এ সমান সমান 5b মানে যা, বি সমান সমান a/5। কেন a/5 বানাইলাম? এ সমান সমান 5bটা ইউজ করতে পারতেছি না, কারণ কি দ্বিতীয় অংশে বি আছে। এই বিটাকে আমরা এ এর সাপেক্ষে লিখলাম, লেখার পরে পার্সেন্টেজ বানাইলাম। এখন এই জিনিসটাকে
যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে এই যে কথাটা শুরুতে শেখাইছিলাম সেটা যে 20% অফ এ, এই শুধু বি মানে 100% অফ বি। এখন আমি বি এর 100%, এটা ক্লিয়ার, ওকে ডান এই পর্যন্ত। এখন বলছে বি এর 20% অফ 20 মানে যা 20% অফ বি মানে তা, কিন্তু তার মানে বি এর 100% না নিয়ে বি এর যদি আমি 20% নেই তাহলে এটা 5 ভাগের 1 ভাগ হয়ে গেল, মানে এই পাশে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এই পাশে 5 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে 20%টা 4% অফ এ তে কনভার্ট হয়ে যাবে। কেন 4% অফ এ দরকার? কারণ অপশনে দেখেন এ এর সাথে সম্পর্ক দেওয়া আছে, তাহলে এই কথাটা বুঝলে অপশন দেখে অ্যান্সার বলা সম্ভব। আচ্ছা, তাহলে কোনটা ইজি একটু জানাবেন। আর যে কোনো অঙ্ক মাঝখানে বলেন বুঝি নাই, মাঝখানে তো আমি শেষ করে দেইনি তো, কারণ আমি তো যা শুরুতে একটু আইডিয়া দিলাম, তারপর ওইটা আবার ধাপে ধাপে ক্লিয়ার করে দিব, তারপরে আপনার ক্লিয়ার হবে। ক্লিয়ার করে না দেওয়ার আগে তো ক্লিয়ার হবে না। আচ্ছা আসি 70 নম্বর দেখেন, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% what would be the value of 20% of m as a percentage of p if 8% of m equal to 4% of p? আগের অঙ্কটা দেখেন, আগের অঙ্কটা কোথায় আসছে? 2019 সালে আসছে। কোথায় আসছে? জনতা ব্যাংকে এই ও টেলারে আসছে। আর এটা কোথায় আসছে? 2021 সালে 2023 সালে আসছে 2021 বেস্টের 7 ব্যাংকের। আগের অঙ্কটার থেকে এটা আরো বেশি সহজ, জাস্ট ভাষাটা বুঝলে হয়ে যাবে। তো 17 বলছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম। 20% অফ এম এর ভ্যালু কত এজ এ পার্সেন্টেজ হিসাবে অফ পি, পি এর কত পার্সেন্ট আর কি, ইফ যদি 8% অফ এম, মানে এটা বাইর করতে হবে আমাদের। আর দেওয়া আছে কি 8% অফ এম ইকুয়াল টু 4% অফ পি হয়। তাহলে দেখেন এখানে তো কুলো দেওয়াই আছে, 8% অফ এম মানে এম এর যত পার্সেন্ট, পি এর তার অর্ধেক হচ্ছে। দেখেন 8% এর অর্ধেক 4% না, তাহলে এখানে 20% অফ এম, এটা পি এর কত পার্সেন্ট হবে? 10% অফ পি হবে, তাহলে 10% অ্যান্সার। তাহলে কত সহজ, অথচ ভাষাটা কিন্তু মনে হচ্ছে কঠিন, মনে হচ্ছে কঠিন মনে করার সুযোগ নাই। 71 নম্বর কি বলছেন? ইফ x ইকুয়াল টু 4y হোয়াট পার্সেন্ট অফ 2x ইজ 2y? করেন তো, এটা তো সোজা অঙ্ক না। 71 নাম্বারটা অ্যান্সার বলেন তো দেখি, মানে খুব পানির মতো সোজা অঙ্ক না? হুম, 25% সময় পারছেন, তাই না? ওকে, নাইস। এইখানে জাস্ট রিলেশনটা বললেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি যে এক্স আর ওয়াই রিলেশনটা হোয়াট পার্সেন্ট অফ 2x, 2x এর, তাহলে 2x এর সাথে রিলেশন হবে। তাহলে যদি আমরা দুই পাশে গুণ করি, এটা 2x, আর এই পাশে যদি 2 দ্বারা গুণ করি 8y,
তার মানে আচ্ছা এখানে আপাতত রিলেশনটা দেখেই বোঝা যাচ্ছে x = 4y, তার মানে 4টা y মিলে একটা x এর সমান, ঠিক আছে? তাহলে 2টা x এর জন্য কত লাগবে? 8টা y লাগবে, কিন্তু এখানে আছে 2টা y, তাহলে কি 8টা y এর থেকে 2টা y আছে, মানে 4/1 আছে, তার মানে 25%। আর রিলেশনটা বাই করা যাবে এইভাবে, x = 4y, তাহলে এখানে আমি 2x এর সাপেক্ষে 2y গুণন 100%। এই 2x এর পরিবর্তে আমি লিখতে পারি y এ কনভার্ট যদি করি তাহলে হবে 2 × 4y, তার মানে 8y। তাহলে y কাটা 8 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25%। বুঝে গেলে কিন্তু যে কোনো ভাবে পারা যাবে, আর বুঝলে তো মুখে মুখে পারা যাবে, লেখালেখি লাগবে না। x% of y is equal to z, what percent of z is x? এগুলো পারবেন নাকি? একটু হিন্স দেই, x% of y is equal to z, তার মানে xy by 100 equal to z, and what percent of z, z এর কত পার্সেন্ট, ঠিক আছে, is x, z এর কত পার্সেন্ট মানে এইভাবে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো y টা থেকে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা y টাকে রেখে z আর x এর রিলেশনটা নিয়ে আসবো, তাহলে z = এটা লিখি, তাহলে x by z, z এর জায়গায় আমরা লিখলাম xy by 100, মানে এই z এর জায়গায় এটা লিখলাম কারণ z এর মান এটা, আর xy by 100, আর x এর সাথে 100 গুণ অবস্থায় আছে উপরে, ঠিক আছে? এটা উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। তাহলে উপরের অংশটা যদি আমরা লিখে দেই আর নিচের অংশটা যদি উল্টা লিখি, তাহলে উপরে 100, নিচে xy, x কাটা যাচ্ছে আর যাচ্ছে না, তাই না? তাহলে 10,000 বাই y, এই 10,000 বাই y হচ্ছে এটা অ্যান্সার ডি, ঠিক আছে? সবগুলো কিন্তু মুখে মুখে ম্যাজিকের মতো পারতে চাওয়া যাবে না। এমডি তাওহিদুল ইসলাম বলছেন, স্যার মাথা জং ধরছে, কিচ্ছু বুঝি না, প্রথমে মনে হয় পারবো, বাট করতে বসলে সব গুলায় ফেলি। ক্লাস করার সময় তো ইজি লাগে, তাই না? সমাধান কি? গণিত থেকে অনেক দূরে ছিলাম বলে এমন হচ্ছে, পরিত্রাণের উপায় বলেন। ডাইরেক্ট যদি এত বেশি দুর্বলতা থাকে, ডাইরেক্ট কিন্তু ইংরেজি ম্যাথ শেখা ঠিক না। কারণ হচ্ছে কি, যে ইংরেজি ম্যাথ শিখতে গেলে বাংলা ম্যাথগুলো একটু পারা লাগে, না হলে হয় কি অনেক বেশি কঠিন লাগে। বাংলা ম্যাথগুলো যখন পারবেন তখন কিন্তু ইংরেজি ম্যাথগুলো অত বেশি কঠিন মনে হবে না, এখন মানে যত বেশি কঠিন মনে হচ্ছে। এক্ষেত্রে আপনি আগে বাংলা ম্যাথগুলো শিখেন, তারপরে আসেন। দেন এখানে বাংলা ম্যাথে কোনো এরকম ম্যাথ পাবেন না, আপনি সহজে খুঁজে পাবেন না। 13 নম্বর হচ্ছে, a number of m is 8 times another number of n, তাহলে m হচ্ছে n এর থেকে 8 গুণ, the percentage that n is less than m, এটা কিন্তু ভাষা বোঝার ব্যাপার, ঠিক আছে? তাহলে m হচ্ছে 8 টাইমস অফ another নাম্বার, তাহলে 8 টাইমস মানে এটা যদি 8, এই m = যদি 8 হয়, n = হচ্ছে 1। এখন উত্তর কি যাইছে? বলছে the percentage that n is less মানে কম, তাহলে n হচ্ছে কম, কত কম? এই যে দেখেন 8 কম, 8 থেকে 1 বাদ দিলে 7 কম, কততে 7 কম? 8 7 কম, 8 যদি 7 কম হয় তাহলে 100তে কত? 8 ভাগে 7 ভাগ, আমরা জানি 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 25%, আর 8 ভাগের 1 ভাগ মানে হচ্ছে আরো অর্ধেক, তার মানে 12.5%। 8 ভাগে 7 ভাগ মানে কত? তাহলে 8 ভাগে 7 ভাগ মানে 8 ভাগের 1 ভাগ 12.5%, 2 ভাগ 25%, এইভাবে না করে 8 ভাগে 7 ভাগ আছে না, তাহলে 8 ভাগের 8 ভাগ মানে তো 100%, তাহলে এখান থেকে একটা ভাগ কম মানে 12.5% কম। 12.5% কম মানে হচ্ছে 100 থেকে 12.5% বাদ, 100 থেকে 12 বাদ দিলে 88, 87.5%। এটা আমাদের টেবিলের সুন্দর করে দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে 87.25 দেওয়া আছে, এখানে হবে না, তাহলে ডি হচ্ছে অ্যান্সার, নান অফ দিস। 87% 25% কম। 74 নম্বর, x% of 40, আচ্ছা এগুলো অঙ্ক করতে করতে বিরক্ত লাগতেছে না? বাদ দিয়ে দেই, নর্মাল ক্যালকুলেশন অঙ্ক করি। if x% of 40 is y, then 10x equals x%, দেখেন x = 40 না, কিন্তু x% of 40 মানে যা 40% of x মানে তা, এটা কিন্তু ওই আগের লজিক অনুযায়ী কাজে লাগাবেন। is y, then 10x, তাহলে এখানে আমরা আসতেছি 40x ডিভাইডেড 100 ইকুয়াল টু y। y x 10x এর মানের জন্য আগে x এর মানটা কত এটা সাপেক্ষে নিয়ে আসি, তাহলে এখান থেকে x কে ফ্রি করবো, তাহলে x কে ফ্রি করলে 40 এটা যদি কাটাকাটি করি 5 আর 2 এটা ওই পাশে চলে যাবে, তাহলে হবে কত? 5y/2। এন্ড 10x এর মান আছে, তাহলে দুই পাশে 10 গুণ করি, এই পাশে 10 গুণ করি, 2 দিয়ে 10 কে কাটাকাটি করলে হচ্ছে 5, 5 আর 5 গুণ করলে হচ্ছে 25y।
তার মানে 10x এর ভ্যালু হচ্ছে 25y। জাস্ট লিখে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। ফিফথ আপ কোশ্চেন, এরকম উল্টাপাল্টা টাইপের ডিজিটাল প্রশ্ন আসতে পারে। দেখেন 75 নাম্বার, 88% অফ 377 প্লাস 24% অফ 210 ইকুয়াল টু মাইনাস হোয়াট, মানে এই থেকে কত বিয়োগ করতে হবে, বিয়োগ করে অ্যান্সারটা হবে কত 118। হ্যাঁ, এইখানে কি কোনো শর্টকাট ম্যাজিক আছে? শর্টকাট ম্যাজিক তো দেখা যাচ্ছে না, নর্মালি করতে হবে, ঠিক আছে? তো নর্মালি করলে দশমিক আসবে, দশমিকটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা ধরে হিসাব করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এটাতে যে অ্যান্সারটা বাইর হবে সেই অ্যান্সারটা থেকে কত বাদ দিলে 118 হবে। তাহলে এটা একটা কাছাকাছি ভ্যালু নিয়ে আসি। 88টা ধরেন আমরা 90 নেই, তাহলে কি হচ্ছে, 90 নিলে 2টা শূন্য কাটায়, পার্সেন্টেজের কারণে 100 দিয়ে 2টা শূন্য কাটা, 7 লং 63 3 হাতে করে 6 3 লং 27, আচ্ছা 208 56 58 68। ও বাবা, এত কাছাকাছি দিছে যে পূর্ণ সংখ্যা না দিলে তো হবে না, মানে এত কাছাকাছি দিলে তো কনফিউশন তৈরি হবে, তাই না? আচ্ছা 88 দেই, তাহলে তো 0 0 কাটা, 37 আর 88 গুণ, আমারে তো সময় লাগতেছে, আপনাদের কি বলবো আর। 24 100 পূর্ণ সংখ্যা ধরে করলে কি হবে দেখি, 370 9 7 লং 63 3 হাতে করে 6 3 লং 27 আর 6 33 প্লাস 24%, এটা অঙ্ক মানে আমি নিজেও করি নাই তো ওইভাবে, বইয়ে শুধু সমাধান করছি মনে হয়। 24 210 এর 24%, 24 24 48, 10 এর 24% মানে হচ্ছে 2.4 মানে তাহলে 50.4, 50 আর 280 83 283 মাইনাস সামথিং ইকুয়াল হচ্ছে 118। 118টা বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 300 283 থেকে 18 বাদ দিলে 50 60। আচ্ছা আমরা 333 সেটা কিন্তু 90% ধরে নিছি, তাই না? তাহলে 3 দুগুণা 6 বাদ দিলে হচ্ছে, এখান থেকে 6 বাদ দিলে 327 এর সামথিং হবে। 327 নিলে 6 বাদ দিলে এখানে 327 আর 50, 367 থেকে 118 বাদ দিলে 259। আর এই হতে একটু বাড়াই ধরছি এই জন্য 68। হ্যাঁ 68টা লজিক্যাল, কাছাকাছি আসতেছে। দেখেন তো এটা ঠিক আছে না অ্যান্সার? কত যে অ্যান্সার আমি নিজেও জানি না। এইখানে যে জিনিসটা বুঝতে পারছেন তো না, 88% ধরে করলে দশমিক আসতেছে, দশমিকটা অ্যাভয়েড করার জন্য আমরা ক্যালকুলেশন একটু কাছাকাছি ডিজিট ধরে করলাম, তাতে আসতেছে 327 মানে 326 পয়েন্ট সামথিং হবে। আর এখানে পরবর্তী 50.4, এটা কাছাকাছি এই জন্য ধরা গেল। তারপরে বিয়োগ করলে 118 থেকে বিয়োগ করলে 268 হচ্ছে অ্যান্সার। না 68 না, মনে হচ্ছে ক্যালকুলেটার বের করে দিই, এত মাথা গরম না করে, শেষের দিকে চলে আসছে তো। এটা করে নেবেন, যতটুকু আইডিয়া দিলাম। অ্যান্সারটা এক্স্যাক্টলি আমিও জানি না, 258 হইতে পারে। 76 নাম্বার, 50% অফ A% অফ B is 75% অফ B% অফ C. Which of the following is C? তাহলে ইজ মানে হচ্ছে সমান সমান চিহ্ন। আগের আমরা করে দিলাম না দেখি মনে করেন আবার পারি না, পারবো, ওটা সময় লাগবে, বড় ডিজিট ক্রিয়েটিভিটি কিছু নাই। তাহলে এর ইজ মানে সমান সমান, তাই না? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা নিয়ে নেই। তাহলে হচ্ছে এই অফ অফ যখন বলে তখন গুণ, পার্সেন্টেজে বলার কারণে নিচে 100 হবে। তাহলে 50 গুণন A গুণন B, আর নিচে হচ্ছে 100 গুণন 100। আর এই পাশে হচ্ছে 75% অফ B মানে B গুণন C, আর নিচে হচ্ছে 100 গুণন 100। অ্যান্সার কি চাইছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সি, সি এর ভ্যালু কত। তাহলে আমরা সিটাকে রেখে সবগুলোকে এই বিষয়ে ডিলিট করে দিব। তাহলে এই নিচের 100 নিচের 100 কাটা, নিচের 100 নিচের 100 কাটা, 50 দুগুণা 25 দুগুণা 50, 3 25 75। এন্ড 3B, এই পাশে B আছে, এই পাশে B কে কেটে দিব। তাহলে সি সমান সমান A/3। A/3 অপশনে কি দেওয়া আছে, অপশনে তো A এর সাপেক্ষে দেওয়া আছে না, সি এর মান A/3। ও এখানে তো 2 আছে, 2A/3, 2A/3 এখন দশমিক বানানো আছে তো, তাহলে 2 কে 3 এর 2, 3 ভাগে 2 ভাগ মানে কিন্তু 66%, মানে 0.66A। তাহলে এই যে এইটা হচ্ছে অ্যান্সার বি। এই 2টা খেয়াল করে নিই, 2A/3 মানে হচ্ছে 0.667A, বি হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে পাশাপাশি লিখবেন, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, কিন্তু একটা ধরে আগে কাজ করবেন, তারপর একটা ধরে কাজ করবেন, তাহলে ডাবল কাজ হবে।
Difference of two numbers is 1660. If 7.5% of one number is 12.5% of the other number, find the two numbers. এইগুলা ওই রেশিও অনুযায়ী করলে সুবিধা হবে, ঠিক আছে। একটার পার্সেন্টেজ ইকুয়াল টু একটার পার্সেন্টেজ, তাহলে 7.5% ইকুয়াল টু 12.5%। এখান থেকে রেশিও যদি সাজাই তাহলে দুইটার দশমিক তুলে দিলে হবে কত, 125:75। 25 দিয়ে কাটলে 5/25 75, 3/25 5:3। এখন পার্থক্য হচ্ছে 1660। তার মানে মাইনাস করলে 2 ভাগের মান হচ্ছে 1660 অনুপাতের ক্লাসের অনুযায়ী। তাহলে 1 ভাগের মান হচ্ছে 830। তাহলে 5 ভাগের মান হচ্ছে 5×8 = 40, 4150। বড় সংখ্যাটা হচ্ছে 4150 আর ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা হচ্ছে 3 ভাগ 3×8 = 24, 3×3 = 90, 2490। এই যে সি হচ্ছে অ্যান্সার, 2490 আর 4150। তাহলে এখানে কিন্তু ওই রেশিওর রিলেশনটা কাজে লাগতেছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মাথায় রাখবেন। 78 নাম্বার, if w is 10% less than x and y is 30% less than z, then wy is what percent less than xz? এই টাইপের ম্যাথ প্রথম করলাম, সমস্যা নাই। তাহলে 78 নম্বর কি হচ্ছে, 78 হচ্ছে if w is 10% less than x, তাহলে w টা হচ্ছে x এর 10% লেস and y is 30% less than z, y হচ্ছে আরেকটা সংখ্যা থেকে 30% কম। দেন wy মানে কি, যে যেটা লেস আছে এখানে w টা লেস, আবার এখানে হচ্ছে y ও লেস, এই দুই লেসে গুণ হচ্ছে একসাথে। তাহলে দুই লেসে যদি একসাথে গুণ হয়, দেখেন দুইটার সম্পর্ক হচ্ছে কি, এর সাথে x এর সম্পর্ক, এর সাথে z এর সম্পর্ক। হোয়াট পার্সেন্ট লেস দ্যান xz, তাহলে যে দুটো বড় ওই দুটো আবার একজোট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এক্স আর জেড একসাথে হয়ে গেছে আর ছোট দুটো একসাথে হয়ে গেছে। এখন এই WY টা এক্স জেড এর থেকে কত পার্সেন্ট কম হবে। তো এই অঙ্ক করার বিস্তারিত দেখাচ্ছি। শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, যে একটা থেকে 10% কম, তাহলে 100 থেকে 10 কম হয়ে গেলে হবে 90, আর 90 থেকে পরবর্তীতে 30% কম, তার মানে হচ্ছে 90 এর 30 মানে 27% কম। তাহলে মোটে এইটা 10% কম আর এটা 27% কম, মোটে হবে 37% কম। এটা হচ্ছে অ্যান্সার। এবং এই টেকনিকটা আমরা ইনক্রিজ ডিক্রিজে শিখবো, যে 2 বার কম হলে একসাথে কত পার্সেন্ট কম হয়। আর এখানে লিখে করতে গেলে কি হবে, w is 10% less than x, তাহলে x equal to w equal to 90% of x, তার মানে 0.9x, ঠিক আছে। আর y equal to 30% less than z, তার মানে 70%। লেস মানে কি, লেস মানে হচ্ছে কম, তাহলে কম হলে থাকবে কত, আর 70% of z, তার মানে হচ্ছে 0.7z, ঠিক আছে। এখন বলছে হোয়াট পার্সেন্ট লেস দেন xz, wy যদি গুণ করি, wy একসাথে গুণ করলে কি হবে, যে 0.9 গুণন 0.7, 0.9x গুণন 0.7z, 7 লং 63, যে 0.63xz মানে zx যেটা বলেন, হ্যাঁ। তাহলে এই wy টা ইকুয়াল হচ্ছে এত। এখন বলতেছে কি, যে wy is what percent less than xz, তাহলে wy এর ভ্যালু হচ্ছে 0.63xz বা zx, তাহলে লেস কত হবে xz এর থেকে, xz এর থেকে লেস হবে 0.63xz, তার মানে হচ্ছে 0.37xz, xz। তাহলে পার্সেন্টেজে কত হচ্ছে, পার্সেন্টেজে হচ্ছে xz এর মধ্যে কম হচ্ছে 0.37xz, তাহলে 100 তে কত, x এর কাটা, পয়েন্টটা তুলে দিলে নিচে 100, 100 কাটা, তাহলে হচ্ছে 37%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 37%। আর শর্টকাট হচ্ছে কি, প্রথমেরটা 10% কম আর পরবর্তীটা 30% কম, তাহলে মোটে একসাথে মিলে হচ্ছে মানে ডিসকাউন্ট দেওয়ার অঙ্কের মতো চিন্তা করেন। আগে 10% ছাড় দিলাম, তাহলে 100 থেকে 30% ছাড় দিলাম, তারপরে আবার মানে 10% ছাড় দিলাম, তারপরে আবার 30% ছাড় দিলাম, তাহলে 90 থাকলো না, 90 থেকে আবার 30% ছাড় দিলে 90 এর 30% মানে 27% ছাড়, তাহলে মোটে ছাড় কত হলো, 10% আর 27% মিলে 37%। তাহলে এখানে ওই একসাথে মাস ছাড়টা বোঝাচ্ছে।
আর লিখে করলে কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এক্স এর 90% মানে 0.9x, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 70% জেড, মানে লেস 30% ওটা লেখা যাবে না, লিখতে হবে অবশিষ্ট কত আছে। তাহলে ওয়াই এর ভ্যালুটা জেড এর সাপেক্ষে হচ্ছে 0.7z, আর ডাব্লিউ আর ওয়াই যদি গুণ করি তাহলে ডাব্লিউ ওয়াই, আর তখন এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হচ্ছে 0.63xz। তাহলে ডাব্লিউ ওয়াইটা এক্স জেড এর থেকে কত কম, ডাব্লিউ ওয়াইটা এক্স জেড এর থেকে হচ্ছে এক্স জেড মাইনাস ডাব্লিউ ওয়াই মানে যা, এই এক্স জেড মাইনাস 0.6 এক্স জেড মানে তা, কারণ কি ডাব্লিউ ওয়াই এর ভ্যালু তো হচ্ছে 0.63xz, ঠিক আছে। আচ্ছা, বাকি ক্যালকুলেশন শতকরা হিসাবে। কোশ্চেনটা বুঝি নাই 78 এর কোশ্চেনটার বাংলা অর্থ হচ্ছে ডাব্লিউ সংখ্যাটা যদি এক্স এর থেকে 10% কম, ওয়াই সংখ্যাটা যদি জেড এর থেকে 30% কম হয়, মানে দুটো আলাদা আলাদা সংখ্যার সাথে আলাদা আলাদা সংখ্যার রিলেশন। এখন দুইটা মার্চ হলে কখন, যে এই কম সংখ্যাটা আর এখানকার কম সংখ্যাটা দুইটা গুণ করা হলো, তাহলে বড় সংখ্যাটার আবার এখানে দেখেন এক্স জেড এর গুণফল আছে, তাহলে ছোট সংখ্যা দুটার গুণফল বড় সংখ্যা দুটার গুণফলের থেকে কত কম। আরো সহজ চান, দশমিক টশমিক কাহিনী জটিল মনে হচ্ছে, তাহলে আমাদের আসি। তাহলে এক্স এর ভ্যালু এখানে দেখেন কার থেকে কম, এক্স এর থেকে কম, তাই না। এক্স যদি 100 হয় তাহলে ডাব্লিউ হবে কত, ডাব্লিউ হবে 90। আবার ওয়াই আর জেড এর রিলেশন, জেড যদি এখানে 100 হয় তাহলে ওয়াই হবে 70। এখন এই ওয়াই আর ডাব্লিউ গুণ করলে কত হবে, 7 লং 63, 6300। আর এক্স আর জেড গুণ করলে কত হবে, 10 10 1000, 10,000। তাহলে 10,000 আর 6300 এর পার্থক্য কত, 3700। তাহলে কত কম হলো, 3700 কম, কততে কম, 10,000-এ কম। 10,000-এ 3700 কম হলে 100-তে কত কম হবে, 200 টাকা 200 টাকা 200 টাকা 37%। বইতে ইংরেজির ভাষায় বাংলা পিডিএফ দেখতেছেন না, ইংরেজির ভাষায় বাংলা অর্থ শর্টকাট সব আছে। আজকে কি এই পর্যন্ত রাখবো নাকি আরো আগাবো? মানে আমাদের দুঃখজনক হলো সত্য যে পিডিএফ যেটা দিছি সেটা শেষ হয়ে গেছে, এখন নতুন ক্লাস করতে গেলে মানে এই শর্ট নিয়মের অঙ্ক শেষ, এখন নতুন পদ্ধতি শুরু হবে। এই পিডিএফ হয়েছে, হ্যাঁ পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। মানে পার্ট 1 এর পিডিএফ শেষ হলো আর কি। এই 78 নম্বর এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আপনাদের করে দেওয়া আছে। 78 নম্বর পর্যন্ত এই যে এইভাবে অঙ্ক, এই যে এক্স ইকুয়াল টু 100, ডাব্লিউ ইকুয়াল টু 90, এইভাবে বিস্তারিত করে দেওয়া আছে, আবার শর্টকাটও দেওয়া আছে এই বক্সের মধ্যে, ঠিক আছে। আর এই যে হচ্ছে 79 নম্বর অঙ্ক, মানে আমরা যখন এখানে স্মার্ট বোর্ডে ক্লাসটা নেই তখন সমাধানগুলো কেটে দিয়ে ক্লাসটা নেই, কারণ সমাধান দেখাই যেতে গেলে তো ফন্টগুলো ছোট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে শুরু করে দিব 79 নম্বর, কি বলেন আপনারা, বলেন আপনাদের মত অনুযায়ী ক্লাস নেব, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের পিডিএফটা দেই, হ্যাঁ পিডিএফটা দেখে আপনারা এই অঙ্ক, সহজ অঙ্কগুলো, মানে আমরা যেগুলো অঙ্ক করতে যাচ্ছি এখন, হ্যাঁ এই অঙ্কগুলোর অর্ধেক কিন্তু করা হয়ে গেছে।
ঠিক আছে, জাস্ট আপনাদের একটু পয়েন্টটা ধরাই দিই তাহলে বুঝতে পারবেন। এই 79 নম্বর অঙ্ক দেখেন, ইট ইজ 250 miles from Dhaka to Dinajpur and 120 miles from Dhaka to Pabna. What percent of the distance from Dhaka to Dinajpur is the distance from Dhaka to Pabna? কম্বাইনে 2022 সালের প্রশ্ন। মনে হচ্ছে না অনেকগুলো গল্প বানাইছে, কিন্তু এটা যদি এই কথাটা যদি এইভাবে না বলে ওই প্রথমে যেভাবে অঙ্ক বললাম সেইভাবে যদি বলতাম, ঠিক আছে, এত মাইলস ফ্রম ঢাকা টু দিনাজপুর এন্ড 120 মাইল, ঠিক আছে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ, এই অফ যার আগে আছে সেটা নিচে বসবে। দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু দিনাজপুর, ঢাকা টু দিনাজপুরের ডিস্টেন্স কত, এই ঢাকা টু দিনাজপুর হচ্ছে 250, এটা নিচে বসবে, আর পার্সেন্টেজ উপরে 120 গুণন 100, কাটাকাটি করলে 5 5 25 আর হচ্ছে 5 2 10, ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটলে 24, 24 দূর হচ্ছে 48%। এখানে দেখেন এই জিনিসটা কিন্তু আমরা প্রথম ক্লাসের প্রথম দিনেই কয়েক সেকেন্ডে করা শিখে গেছি। এখানে কিন্তু এখান থেকে গল্প বড় করছে। এই প্রশ্নগুলো করলে মনে হবে পরীক্ষা আসার মতো অঙ্ক করতেছে, আর এরকম যখন শর্টকাট করতেছিলাম সহজ সহজ অঙ্ক তখন মনে হচ্ছে এগুলো ইজি বেশি, ঠিক আছে, কিন্তু আসলে এগুলোকেও ইজি বানানো যাবে। ভাষাটা বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের কালকে ক্লাস হবে, কিন্তু কালকে ক্লাসটা আরো একটু কোন সময় শুরু হবে আমি একটু পরে জানাই দেবো, বা কালকে সকালে জানাই দেবো। দ্য প্রাইস অফ এ কোট ইন এ সার্টেন স্টোর ইজ টাকা 500। মানে এই অঙ্কগুলোর অধিকাংশগুলো করতে হবে না, মানে আমাকে করাই দিতে হবে না, আপনারা পারবেন। আমি অনেকগুলো জাম করব, কিন্তু জাস্ট 2-1টা ধরাই দিব আর কি। কি বলছে যে প্রাইস অফ কোট ইজ সার্টেন স্টোর ইজ টাকা, মানে জাস্ট আগে যে অঙ্কগুলো করলাম ওগুলো বেসিক মনে হচ্ছিল, কিন্তু ওইখানে 50% অঙ্ক করা হয়ে গেছে। তাহলে একটা কোটের দাম হচ্ছে 500 টাকা। ইফ দ্য প্রাইস অফ দ্য কোট ইজ টু বি রিডিউস বাই টাকা 150, যদি 150 টাকায় কমানো হয়, কমিয়ে 150 টাকা কিন্তু না, রিডিউস বাই মানে 150 টাকায় কমানো হয়, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য প্রাইস টু বি রিডিউস, তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে। তাহলে 500-তে 150, 100-তে কত, ডাবল শূন্য কাটা 5 দিয়ে 150 কাটলে হচ্ছে 30%, 30% হচ্ছে আনসার। এখন দেখতেছেন কিরকম সহজে সহজে করা যায়। আচ্ছা, তাহলে কিন্তু জটিল কিছু নাই। তাহলে আগে দিয়ে এটা একটু 81 নম্বর কি বলছেন, এভরি 3 minutes 4 লিটার অফ ওয়াটার আর poured into 2000 লিটার ট্যাঙ্ক আফটার 2 hours, হোয়াট পার্সেন্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল। তাহলে ইনটু এ 2000 লিটার ট্যাঙ্ক, আর 3 মিনিটে, প্রত্যেক 3 মিনিটে 4 লিটার করে যায়, তাহলে কত বলছেন 2 ঘন্টায়। তাহলে এখানে আমরা ঐকিক নিয়মের ম্যাজিকটা খেলবো, যে 3 মিনিটে 4 লিটার, তাহলে 120 মিনিটে কত, 120 মিনিট কই পাইলাম, 2 ঘন্টা বলছে, 3 মিনিটে 4 লিটার, তাহলে 120 মিনিট, মানে এটা 40 গুণ বাড়লো, এটাও 40 গুণ বাড়বে, তার মানে 160 লিটার হবে। 160 লিটারটা কি, 2000 লিটার হচ্ছে ধারণ ক্ষমতা, এতে 160 লিটার হলে 100-তে কত হবে, এই 2 শূন্য 2 শূন্য কাটা, এই শূন্য 2 কাটা, 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 8%, তাহলে সি হচ্ছে অ্যান্সার। অঙ্কটার ভাষা যারা বুঝেন নাই তারা একটু শুনেন, যে প্রত্যেক 3 মিনিটে 4 লিটার করে পানি এইখানে প্রবেশ করানো হয়। এই ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা হচ্ছে 2000 লিটার, 2000 লিটার। এখন বলছে 2 ঘন্টা পরে এটা কত অংশ, পার্সেন্টেজে কত অংশ পূর্ণ হবে। তাহলে আমরা দেখলাম 3 মিনিটে 4 লিটার মানে 120 মিনিটে 160 লিটার, আর 160 লিটারটা হচ্ছে 2000-এর 8%। এখন খুব সিরিয়াসলি খেয়াল করেন যে কিভাবে করলে সব থেকে দ্রুত হবে, সেভাবে কিন্তু দেখাই দিলাম। এখানে গল্প লেখা যায়, ঠিক আছে, কি গল্প লেখা যায় বলেন তো, 3 মিনিটে পূর্ণ করে 4 লিটার, 1 মিনিটে পূর্ণ করে এত লিটার, 120 মিনিটে পূর্ণ করে এত লিটার, ঠিক আছে, 2000 লিটারে পূর্ণ করে 160 লিটার, অতএব 1 লিটারে পূর্ণ করে, অতএব 100 লিটারে পূর্ণ করে। এই সবগুলো গল্প তো এখানে চলে আসছিল, তাই না? তো এইভাবে করলে কিন্তু অনেকে কমফোর্ট মনে করে, রিটেন আকারে হয়ে যায়, শর্টকাট নিজে বানানো যাবে, আর আমরা দেখা দিলে কি কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে অঙ্ক করলে তো ক্লাসের 12টা বাজে যাবে, মানে এত অঙ্ক আছে এই অধ্যায়ে। In a certain cricket match, a batsman scored 80 runs, which includes 3 boundaries and 8 sticks. What percent of his total? এগুলো অনেকগুলো পারবেন, যদি কোনোটা জটিল মনে হয় এটা আসি। 84 নম্বর অঙ্ক, আর ওই অঙ্কটা রিপিট হয়ে গেছে। 2 numbers are 25%, 60% more than the third number. What is the ratio of the 2 numbers? DBBL 2023 আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলতেছে, 2 numbers, দুটো নাম্বারস আর 25% and 60% more respectively than a third number। তাহলে এই যে এটা হচ্ছে একটা থার্ড নাম্বার, আর এর আগে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, তার আগে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এন্ড কি বলছে যে থার্ড নাম্বার, তাহলে 25% মোর, আর
26% মোর। তাহলে থার্ড নাম্বারটা যদি 100 হয় তাহলে এটা হবে 125 আর এটা হবে 160। এখন বলছে কি হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টু নাম্বার, এই দুটো সংখ্যার রেশিও কত। তাহলে এখানে রেশিও লাগাই দিলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 25 125, 5 দিয়ে কাটলে হচ্ছে 32। আর কাটাকাটি করা যায়, আর যাচ্ছে না। তাহলে 25:32 হচ্ছে এই প্রশ্নে আছে। স্কিপ করেন স্যার। না স্যার আমি খুব উইক। আরে পলাশ কুমার দাস, এরা খুব ইজি অঙ্ক, হয় আরো 2-1টা ক্লাস নেন। হিন্টসে তো দিতেছি, এই যে এইটুকু চিত্র বোঝাই দিলাম। এখন এটা গল্প লিখে দিব, তৃতীয় সংখ্যাটা ধরি এত, অতএব দ্বিতীয় সংখ্যাটা 60% বেশি সমান এত, অতএব প্রথম সংখ্যাটা 25% বেশি সমান এত, তাহলে রেশিও বাড়ি করতে হবে, এরকম গল্প লিখতে হবে। আচ্ছা এইভাবে যে অঙ্ক করায় বিরক্ত হন নাকি বলেন তো? আমি তো বুঝি না, আপনারা মানে এই ব্যাংকের ম্যাথের কোর্স করতে আসে আর একটু সহজ সহজ করে গল্প লিখতে বলতেছেন কিনা দেখি। মানে এইভাবে করলে কি চলবে? আপনাদেরকে তো মানে দৌড়ের উপর রাখি খালি, মানে এত ফাস্ট অঙ্ক করাই দেই। কিন্তু দেখেন এতগুলো অঙ্ক করি, যতগুলো অঙ্ক করি, এই দেখেন 86টা মধ্যে এই অধ্যায়ে 250টা অঙ্ক আছে, ঠিক আছে? 250টা অঙ্ক করতে গেলে এখন ধরেন আছে স্কিপ করতে গেলেও তো দেখায় দিয়ে স্কিপ করতে হবে, তাই না? তো কোন লেকচার শিটে কি কেউ 250টা অঙ্ক করায়? বাংলাদেশের যে কোনো মানে ম্যাথের টিচার। এখন একটু ফাস্ট করে দিতেছি মানে তো এটা তো আমি ছাড়ে দিতাম। টু নাম্বারস আর লেস দ্যান দ্য থার্ড নাম্বার বাই 30% 37% রেসপেক্টিভলি। হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট? আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, বাংলা অর্থটা শুনেন। বলছে দুইটা সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে ছোট 30% এবং 37%। হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট? একই রকম ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ড সংখ্যাটার সঙ্গে কম্পেয়ার করতেছি, ওখানে 100 ধরলাম। তাহলে প্রথম সংখ্যা আছে 30 কম মানে 70, আর দ্বিতীয় সংখ্যা আছে 37 কম মানে 63। উত্তর কি চাইছে? হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার, দ্বিতীয় সংখ্যাটা ইজ লেস কম দেন দ্য ফার্স্ট, ফার্স্টের থেকে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে 70 আর 63 হলে কম হচ্ছে 7। কততে কম 7? 70-এ কম 7। 70-এ যদি 7 কম হয় তাহলে 100-তে কত? ঠিক আছে, 0 0 কাটা 7 7 কাটা, অ্যান্সার হচ্ছে 10%। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। ভাষাটা ধরতে পারলে হয়ে যাবে। আমরা তো অনেক ম্যাথ করাই দিই, এখন যদি অঙ্ক কমাইতে বলেন তাহলে আমি আরো বিস্তারিত আসছি। এই অঙ্কটাতে খুব ইন্টারেস্টিং জিনিস শিখবো। 88 নম্বর দেখেন, নম্বর অঙ্ক 2019 সালে পরীক্ষা আসছে না, এরকম প্রশ্ন কিন্তু নিয়মিত আসে। বলছে যে দ্য ইনকাম অফ এ ইজ 20% হায়ার দ্যান দ্যাট অফ বি, দ্য ইনকাম অফ বি ইজ 25% লেস দ্যান দ্য অফ সি, হোয়াট পার্সেন্ট লেস ইজ এ ইনকাম ফ্রম সিস ইনকাম? কারা কারা বলতে পারবেন? রেশিও অধ্যায় এরকম অঙ্ক করছিলাম এবং ওইখানে রেশিও চাইছিল। আপনারা যদি আমার ক্লাসগুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে রিপিট করে করে করেন, পরীক্ষায় খুব বেশি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? কারণ আমি তো মানে চেষ্টা করি একেবারে ভেতরে ঢুকাই দেওয়ার, যেটা একটু বেশি কঠিন ওটা কিন্তু বেশি ইফোর্ট দিই। যে এখানে নতুন নিয়ম আসলে ওখানে কিন্তু আমি খুব মানে বেশি সময় দিয়ে বোঝাই। যেটা স্কিপ করি মনে করবেন যে ওটা আসলে স্কিপ করার মতোই অঙ্ক, ঠিক আছে না? তারপরে তো অনেক সময় টাচ দিই। তো এখন এই অঙ্কটা কেন গুরুত্বপূর্ণ? এখন আমি তো ধরেন আছে অঙ্ক করতে করতে সারা গত 1 যুগ ধরে অঙ্ক করতে করতে মানে খালি অঙ্কই মাথায় খেলে। তো দেখে বুঝতেছি যে এইরকম অঙ্ক পরীক্ষায় আসে, আর পরীক্ষায় আসলে অনেকেই সময় বেশি নষ্ট করে অথবা মানে পারে না। তো আপনার পারতে হবে। পারার জন্য কি করতে হবে? আসি, দ্য ইনকাম অফ এ, এর ইনকাম 25% হায়ার দ্যান দ্যাট অফ বি। তাহলে এ আর বি এর তুলনা করতেছে যখন, তখন হচ্ছে 20% বেশি। কার বেশি? এ এর বেশি। তাহলে কার থেকে? বি এর থেকে। তাহলে বি যদি 100 হয়, এ 120। আমরা কি এইভাবে আগাবো? আচ্ছা এইভাবে আগাইতে পারি, নাও পারি। কেন? কারণ আমরা দেখি তারপরে কি বলতেছি। The income of B is 25% less than that of C. তাহলে B আর C এর যদি আলাদা জায়গায় তুলনা করি, সেখানে কি হচ্ছে? B এরটা 25% কম কার থেকে? C এর থেকে। তাহলে C যদি 100 হয়, B হবে 75। এখন হোয়াট পার্সেন্ট লেস এস ইনকাম ফ্রম সিস ইনকাম? তাহলে এর ইনকামটা, তাহলে হোয়াট পার্সেন্ট লেস এস ইনকাম, এর ইনকামটা সি এর ইনকামের কত কম? তাহলে লেস করতে বলছে, তাই না? তাহলে এখন দেখেন এর সাথে সি এর রিলেশনটা
বি এর কারণে হচ্ছে না, তাহলে বি কে এবিসি কে মার্জ করে দিতে হবে, রেশিওর অঙ্কের মতো যেভাবে আমরা মার্জ করে দিই একসাথে। তো এখন আসি যে বি এর অঙ্কটা, বি এর মার্জ করতে গেলে এখানে 100 বি আছে 100 আর এখানে আছে বি 75, তাহলে তো মার্জ করা যাচ্ছে না, তাহলে একটা রিলেশন বের করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, সেই অ্যাঙ্গেল গুলা 2-3 ভাবে চিন্তা করা যায়। আমি একটু ধরে দিই, তাহলে আপনারা 2-3 ভাবে চিন্তা করা শিখবেন। সেটা হচ্ছে আমি যদি 100 বি আর 100 নেই, তাহলে এইখানে ধরেন আছে 100 বসাইতে হবে বি কে। এখন বি এর তুলনায় 25% কম, তার মানে 25% কম মানে কি, 25% কম মানে 4 ভাগের 1 ভাগ কম। তাহলে এ যদি 4 ভাগ হয় এ 3 ভাগ হতে হবে। এখন 3 ভাগ যদি 100 ধরি তাহলে দশমিক চলে আসতেছে, তাহলে এই স্টাইলটা না যাওয়াই বেটার হবে। তাহলে এই স্টাইলে যাওয়া যায়, কিন্তু এখানে পার্সেন্টেজটা এমন ভাবে বলছে যাতে ফ্র্যাকশন চলে আসে, অথচ 90% স্টুডেন্ট কিন্তু এভাবে করবেন, আর এখানে কিন্তু সময় নষ্ট হবে, ফ্র্যাকশন চলে আসবে, দশমিক আসবে, মাথা গরম হয়ে যাবে। তাহলে কি, তাহলে প্রশ্নে যেভাবে বলছে সোজা সাপটা ওইভাবে করে করে ফিনিশ করতে হবে, বিষয়টা এরকম না, অন্যভাবেও করা যায়। সে অন্যভাবে কি সেটা আমরা দেখবো। আর এইভাবে করতে গেলে কি সমস্যা হচ্ছে বুঝতেছেন তো না, যে এখানে এ বি কে ঠিক রাখলাম, আর এখানে বি কে 100 মিলাইতে যে সি কে আমার বানাইতে হচ্ছে 133.33, তখন তো রিলেশনটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে দশমিকের কারণে। তাহলে এটা আমরা না যাই। আচ্ছা, তাহলে এখন কি আসি, তাহলে এই 100 বি 100 স্টাইলটা বাদ, একে ঠিক রাখলাম যে 100 আর 75, তাহলে বি যদি এখানে 75 হয় তাহলে এখানে বি কে তো আমি 75 বানাইতে পারি, তাই না? এখানে বি যদি 75 হয় তাহলে কি সমস্যা, কোনো সমস্যা নাই। এখন এ আর বি এর রিলেশনটা কি, প্রথমে বলছে 20% বেশি, তাহলে বি যাই হোক এরটা হবে 20% বেশি। 20% মানে কি, ফ্র্যাকশন আকারে সবসময় চিন্তা করবেন, সহজ পার্সেন্টেজ গুলো। 20% মানে 5 ভাগের 1 ভাগ, তাহলে 75 এর 5 ভাগের 1 ভাগ কত, 15, তাহলে এ হয়ে যাবে 75 আর 15 বেশি মানে হচ্ছে 90। তাহলে বিষয়টা তাহলে এখন কিন্তু মিলে গেছে। তাহলে এখন আমরা ওই অনুপাতের আকারে লিখতে পারি, এ অনুপাত বি। অনুপাতের আকার আর নতুন করে লেখা লাগবে না, ডাইরেক্ট চিন্তা করলে হয়ে যাচ্ছে। তাহলে এ যদি 90 হয়, বি হবে 75 আর সি হবে 100। এই যে একসাথে হয়ে গেল, একসাথে হয়ে গেলে কি লাভ সেটা এখন দেখি। হোয়াট পার্সেন্ট লেস ইজ এস ইনকাম, এর ইনকাম কত কম ফ্রম সিস ইনকাম, সির ইনকাম থেকে। পার্সেন্টেজে কিন্তু বাড়ি করতে হবে। তাহলে এখানে সি যেহেতু 100 আছে, তাহলে এর ইনকাম 90, দেখেই বুঝতেছি 10 কম। 10 কম মানে কি 10%? হ্যাঁ, এইখানে যেহেতু সি এর থেকে কত কম বলছে, সি যেহেতু 100 আছে, তাহলে এখানে 10% বলা যায়। তাহলে এখানে আরো একটা আইডিয়া ডেভেলপ করি, যে শেষে কি চাইছে, হোয়াট পার্সেন্ট লেস ইজ এস ইনকাম ফ্রম সি এর ইনকাম। সি এর ইনকাম থেকে এর ইনকাম কত কম, তাহলে সি এর ইনকামটা 100 ধরলে আমাদের হিসাবটা যেটা বাইর হবে ডাইরেক্ট পার্সেন্টেজ বলতে পারবো। কিন্তু এ কে 100 ধরার পরে যদি ক্যালকুলেশন করা যাইতো তাহলে কিন্তু অ্যান্সার হইতো না ডাইরেক্ট, তখন আরো ক্যালকুলেশন করে পার্সেন্টেজের হিসাবটা বাইর করতে হইতো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখেন এই 190 থেকে ডাইরেক্ট 10% বলা যাচ্ছে। আর একটা স্টাইল আছে, সেটা হচ্ছে কি, যে এখানে তো সংখ্যাগুলো সহজ বা পার্সেন্টেজ সহজ থেকে দ্রুত করলাম, আমরা কিন্তু এই জিনিসটাকে রেশিও আকারে চিন্তা করতে পারি। কিরকম দেখেন, 75 আর 100 থেকে বোঝা যাচ্ছে না 4-3, আর এখানে আছে কত, এখানে এ আছে না, তাহলে 6 আর 5 মানে 20% বেশি, মানে কি 120 আর 100 লিখছিলাম না, তাহলে 5 আর 3, এই 5-3 কে আমরা রেশিও আকারে গুণ করি, 3-5 15, মানে এখানেও 15 বানাই দিব আর এখানেও 15 বানাই দিব। তাহলে কি লাভ, তাহলে বি এর মানটা ফিক্স হয়ে গেল 15। তাহলে এটা 5 কে 15 করছি, তাহলে 6 কে কি করবো, 318। 3 কে 15 করতে যা কি করছি, 5 গুণ বাড়াইছি, তাহলে 4 কে 15 করতে যা কি করবো, 20। তাহলে 20-এ 2 কম মানে হচ্ছে 10% কম। রেশিও আকারে এই অঙ্কটা করতে হবে, বিষয়টা এরকম না। এই অঙ্কের ডিজিট গুলা সোজা ছিল দেখে যেভাবে করবে সেভাবে সহজ, কিন্তু অনেক অঙ্কের ডিজিট গুলা যখন বেখাপ্পা আসে তখন এত বড় বড় ডিজিটের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যে প্রত্যেকবারে আপনার ধাক্কা পাইতে হবে। এই জন্য তখন আমরা অনুপাত আকারে চিহ্নিত করে নিব, 4:3 এটা, আর এটা 6:5। তারপরে কি কাজ, তারপরে যে অনুপাতে যেভাবে চিন্তা করি যে বি এর মান দুই জায়গায় ভিন্ন ভিন্ন থাকলে দুইটাকে মার্জ করে একটা মান নিয়ে আসতে হয়। আপনারা ওই দয়ের স্টাইলে গুণ করেন, সমস্যা নাই। আমরা যেভাবে শেখাইছিলাম যে বি এর মান দুই জায়গায় আনতে গেলে এই 5 আর 3 এর লসাগু নিতে হবে। 5 3 লসাগু 15, তাহলে এটা বি এর মান 15 করতে গেলে এ এর মান 18 আর বি এর মান 15 আর সি এর মান 20। সি এর থেকে এ কত কম, পার্সেন্টেজ চাইছি, তাহলে 20-এ যদি 2 কম হয় তাহলে 10 ভাগের 1 ভাগ মানে 10%। এখন প্রত্যেকটা ছোট ছোট কাজ দ্রুত করতে হবে। ক্লিয়ার কিনা বলেন, ধরতে পারছেন অঙ্কটা? এতক্ষণ কেন সময় দিলাম বুঝতেছেন? পরে কাজে লাগবে যখন তখন বুঝবেন। 89 নম্বর অঙ্কটা করেন তো।
এটা সোজা আছে। আমাদের ক্লাস করলে দেখেন আমরা কিন্তু এখানে ধরেন আমরা মানে অন্য অনেকে ধরেন আছে এই কোর্সের এই লেকচার শিটে যদি তাকে দিতাম, সে যদি এইভাবে ক্লাস নিত, ধরেন আছে এই পুরো ক্লাসের 200টা অঙ্কের মধ্যে ধরেন আমরা অঙ্ক করে দিতেছি 150টার মতো, আর একজন 50টা অঙ্ক করে দিল বা 100টাই করে দিল, তখন কি করতে হতো, বাকি অঙ্কগুলো কিন্তু আপনি ছেড়ে দিতেন না, বাকি অঙ্কগুলো আপনাকে বাসায় বসে করতে হতো, তখন আপনাকে বেশি করতে হতো, টিচার কম করাইতো। আর আমাদের এখানে কি হচ্ছে, স্মার্ট বোর্ড থাকার কারণে বেশি লিখতে হচ্ছে না, জাস্ট স্ক্রল করে করে আসতেছে যেহেতু, আর আমি একটু ফাস্ট কথা বলে একটু করে হিন্স দিয়ে আপনার কাজটাও আমি করে দিতেছি। এর ফলে কি হচ্ছে, আপনি কিন্তু রিলেট করতে পারতেছেন, আমি যেহেতু আগের অঙ্কগুলোর সাথে রিলেট করে দিতেছি, ভেরিয়েশন দেখাই দিতেছি, আপনার একা একা চিন্তার কাজটাও কিন্তু আমরা গুছাই দিতেছি। এর ফলে আপনারা হয়তো মনে করতেছেন ক্লাসে বোরিং লাগতেছে, ক্লান্ত হয়ে যাচ্ছেন, সময় বেশি যাচ্ছে, পড়বো কখন, কিন্তু আপনি যেটা একা একা পড়তেন ওইটাও কিন্তু ধরেন একটা ক্লাস এক্সট্রা করলেন মানে আপনার 3 গুণ বেশি সময় কিন্তু সেভ হলো। এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনাদের কাছে মনে হবে যে না, বিরক্ত লাগবে না। কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন, এত ক্লাস, এত কথা, এত ম্যাথ, কিন্তু আসলে এটা তো আপনার কাজটা আমি করে দিতেছি। বি পজিটিভ, চিন্তা করুন পজিটিভ। আর আমরা তো কোনো ইউজলেস অঙ্ক করতেছি না, আর আমি তো কোনো আজগুবি গল্প করি না, ঠিক আছে না? তাহলে একটা পরীক্ষায় এ 10% কম নাম্বার পেলো বি এর থেকে, বি 25% বেশি নাম্বার পেলো সি এর থেকে, সি 20% কম পেলো ডি এর থেকে। এই পর্যন্ত হুবহু আগের অঙ্কের মতো। কিন্তু এখানে একটা বলছি, ইফ এ গট 360 মার্কস আউট অফ 50, তাহলে এ যদি 500 নাম্বারের মধ্যে 360 নাম্বার পায়, তখন ডিজিট দেওয়া থাকে, তখন কিন্তু ক্যালকুলেশন সহজ, কারণ ওই ডিজিটটা থেকে হিসাবটা শুরু হবে। দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই ডি, তাহলে এ পাইছে কত, দেন 500-র মধ্যে 360, 500-তে 360 মানে কি, মানে হচ্ছে কাটাকাটি করলে পার্সেন্টেজ একটা আছে, কিন্তু এটা আমাদের দরকার নেই, আমাদের এ পাইছে 360, এটা বুঝতে পারছি। ইন অ্যান এক্সামিনেশন এ গট 10% মার্কস লেস দেন বি, তাহলে এই 360টা হচ্ছে এর প্রাপ্ত মার্কস, তাই না? এ কত পার্সেন্ট মার্কস পাইছে এটা তো আমাদের দরকার নাই, এর মার্কস থেকে আমরা ডি এর মার্কসে যাব। তাহলে এ 360 পাইছে, এ হচ্ছে 10% কম, তার মানে 90%। 90% দেখেই তো বোঝা যাচ্ছে 4 লং 36, 4 গুণ বেশি, তাহলে 100% মান হবে 400, তার মানে বি হচ্ছে 400 নাম্বার পাইছে। আর বি এর গট 25% মার্কস মোর দেন সি, ফ্র্যাকশন আকারে চিন্তা করলে কিন্তু পানির মতো সহজ হবে। এই বি যে নাম্বারটা পাইছে সেটা হচ্ছে 25% বেশি সি এর থেকে। 25% মানে কত, 4 ভাগের 1 ভাগ, মানে 5 ভাগ। 5 ভাগে যদি 400 হয় তাহলে 1 ভাগে 80, আর 4 ভাগে হবে 320, তার মানে সি পাইছে 320। তাহলে 320 এর 25% বেশি হলে 400 হয়। সি গট 20% লেস দেন ডি, সি আবার 20% কম পাইছে, কার থেকে, ডি এর থেকে। 20% কম মানে কি, 20% কম মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ কম। 5 ভাগের 1 ভাগ কম মানে 4 ভাগ, তাহলে 4 ভাগে যদি 320 হয় তাহলে 5 ভাগে কত হবে, 5 ভাগে হবে 400। তাহলে ইফ এ গট 360 মার্কস আউট অফ 500, দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন বাই ডি, ডি তাহলে পরীক্ষা তো 500 মার্কসের পরীক্ষা, আর ডি পাইছে 400, তাহলে ডি পাইছে 80% নাম্বার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 80। আর একটু সহজ করে দিব, আসলে কত অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে ইনক্রিজ ডিক্রিজের একটা রুলস আছে না, 20% মানে 25% বাড়লে 20% খরচ কমাইতে হয়। তাহলে দেখেন এখানে কিন্তু বি 400 নাম্বার পাইছিল, তাই না? এরপরে কি হয়েছে, বি পাইছে 25% বেশি আর সি পাইছে 20% কম, মানে সরি, সি পাইছে বি এর থেকে, এটা এই 400 এর থেকে 25% বেশি আর 20% কম হলে মোটের উপর কিন্তু এই 400টা 400ই থেকে যাবে। এত সূক্ষ্মভাবে চিন্তা করার দরকার নেই, লিখে করবেন, সমস্যা নাই। তাহলে 400 হলে 500 তে 400 মানে 80% নাম্বার। আচ্ছা 87 তো 90 পর্যন্ত যাই, যে ক্লোজ করব। এটা আপনারা করবেন, এত বড় অঙ্ক করার দরকার নাই। 91 নাম্বার না, আচ্ছা 90 চলে গেছিলাম, 89 নাম্বার, আচ্ছা 89 তো করলাম, তাই না? 90 নাম্বারটা আপনারা করবেন, আর আজকে ক্লাসে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? আগামী ক্লাসে পরবর্তীতে করা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আগামীকালকে। আজকে এই পর্যন্তই। আর যাদের সময় স্বল্পতা আছে বা আপনাদের পরিচিত যারা রেকর্ড ক্লাস করতে চায়, আমাদের অ্যাডভান্স ম্যাথের রেকর্ড ক্লাসগুলো সেল দেওয়া হচ্ছে অল্প মূল্যে। অনেকে আসলে এটার ভ্যালুয়েশন বুঝতেছেন না। আপনারা কি বুঝতেছেন, আজকে যে ক্লাসটা নিলাম বা গত ক্লাসটা নিলাম, এই দুটা ক্লাসের ভ্যালুই অনেক বেশি। এরকম কতগুলো ক্লাস নিয়ে আমরা ফিগুলা নেই,
তাহলে কেউ অন্যভাবে নেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, আমাদের কোর্সগুলা তুলনামূলক সাশ্রয়ী এবং সার্ভিস অনুসারে, সেজন্য আপনাদের পরিচিতদের সাথে ইচ্ছা মতো শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।